জলসার স্টেজে আছে ইনশাআল্লাহ দোয়া চাইছি আমি। হ্যাঁ, দোয়া চাইছি আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আমাকে আপনাকে সবাইকে পবিত্র মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। উপস্থিত হয়েছেন আমার ভাইরা, মা বোনেরা, কমিটির সাহেবান, সেহের কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালী বোনেরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আসসালাম। জাতি ধর্ম শ্রেণী, ভাষা, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতি বছরই আপনারা এই সভা করে থাকেন, এবছরেও করেছেন। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করি, কেন ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা যায় না। ইটস এ গ্লোরিয়াস রিলিজিয়ন, যার মধ্যে আপনি সমস্ত বিজ্ঞান পাবেন, যার মধ্যে আপনি সমস্ত দিক পাবেন, সামাজিক দিক, অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সাংসারিক দিক, যে ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয়। আপনার আমার চলাফেরা, উঠা বসা, তহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, all in one, all included in my Islam। এবং আমি বলতে পছন্দ করব, all sciences like astronomical science, medical science, all science included in my Islam, included my life of Prophet Muhammad sallallahu alaihi wasallam. And he was the better mind, not only his own age but of all ages. That is my prophet. সব দিকে শিক্ষা দেয়। আর বিশ্বের বুকে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের শ্রেষ্ঠতাই আমার রাসূল। দেখুন, ওয়াজ নতুন করে শোনাবার মতো আর কিছু বাকি নেই। এখন কত বক্তা কত ওয়াজ করছে, প্রফেশনালি তারা ময়দানে নামছে, ওয়াজ করছে, বক্তৃতা দিচ্ছে, আপনারা শুনছেন, আর আপনারা অন্ধের মতো আমাদেরকে বিশ্বাস করেন। কিন্তু আমি কখন আমার মতো করে আপনাকে ম্যানিপুলেট করছি আপনারা সেটা বুঝতে পারছেন না। সমস্যা হচ্ছে আজকে ইয়াংস্টার, বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে, বিভিন্ন সোসাইটিতে যারা মিশে, বিভিন্ন সমাজ থেকে যারা বিলং করে, তাদের কাছে লক্ষ্য করে দেখুন, মৌলানা সাহেব সমাজ যেন একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা অপ্রিয় হলেও বাস্তব। তার পিছনে কারণ কি? আমরা পাবলিক প্লেসে যে ফতোয়া দিচ্ছি, তাদের ধারণা তৈরি হয়ে গেছে মৌলানা এসেছে, হুজুর এসেছে মানে এক্ষুনি বলতো, হয়তো আমাকে বলবে তোমার হেয়ার স্টাইল ভালো না, এক্ষুনি হয়তো আমাকে বলবে তোমার ড্রেস কোড ঠিক না, এক্ষুনি হয়তো আমাকে বলে এটা করো না, ওটা করো না, এটা করো, ওটা করো, এটা করতে হয়, ওটা করতে নেই। হয়তো এখনই আমার উপর শরীয়তের এক রাস ফতোয়া চাপিয়ে দেবে, যে বোঝা বহন করা আমার জন্য দুর্বিষহ হয়ে উঠবে। এইরকম একটা প্রবণতা কাজ করে। কিন্তু আমার রাসূল কি বলছেন? যখন ইসলামকে কারোর কাছে তুলে ধরবে, মাউইজাতান হাসানা, সুন্দর করে তুলে ধরো, তাদের যেন বুঝতে বাধা না হয়, তাদের মাথার উপর চাপ না পড়ে। আমি এখানে একরাশ কথা বলে দেবো, আর ওয়াজ করা এটা তো নতুন কোনো কথা না। আমি একটা টান দিলে ওয়াজ শেষ হয়ে যাবে, 30 সেকেন্ড লাগবে। আমার জওয়ান যুবকেরা, ময়না কি জায়গাটা, হ্যাঁ এটা ময়না জয়পুরের জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, মুরব্বীরা, মা বোনেরা, আপনারা সারাদিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করুন। বছরে একটি মাস রোজা রাখুন, ধনী ভাইয়েরা হজ করুন, যাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন। চুরি, ডাকাতি, চিন্তায়, রাজধানী, জুলুম, সিতম, সুদ, ঘুষ, জুয়া, শরাবকরি, জিনাকারি, মেরে নিয়া, কেড়ে নিয়া, গাসব করে নিয়া, গীবত, গিলা,
গিবত গিলা হাসাদ হিংসা বস্তান চগলখড়ি অহংকারী তাকাব্বুরি কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম লেনা হারাম দেনা পনের টাকা নিয়ে মস্তানি দেখানো সুদের মাল পেটে ঢোকানো এতগুলো খারাপ কাজ করবেন না। মা বোনেরা আপনারা নিজেদের হিজাবের মধ্যে থেকে বড় বড় জ্ঞানী হন, ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, আলেমা হন, শরীয়ত বাধা দেয়নি। মা বাপের খেদমত করুন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করুন, ছোটদেরকে স্নেহাশিস দিন, আল্লাহকে মেনে চলুন, রসুলকে মেনে চলুন, আল্লাহর ওয়ালিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে থাকুন। ইনশাআল্লাহ এই কাজগুলো করলেই আল্লাহ তাআলা আপনার আমার নামটাকেও আল্লাহর ওয়ালিদের খাতায় লিখে দেবে। বোঝা গেছে? ওয়াজ হয়ে গেছে তো? আর কিছু বাকি আছে কি? সারা রাতে যত হুজুর ডাকেন আর বলেন ভাইজান যে বলে গেল এর বাইরে ওয়াজ করেন। মূল কথা, মুদ্রা কথা, ফান্ডামেন্টাল কথা, এথিক্যালি যদি কেউ বক্তব্য দেয় তার মূল কথা হচ্ছে এগুলো, এর বাইরে কিছু না। তো ব্যাস আমার ওয়াজ শেষ, আমাকে রিলিজ করুন, এবারে রিলিফ দিন, আমি যাই। বলেন না আরো কিছু বলেন, আমি কি বলবো? এই যখন আরো কিছু বলার জায়গা আসছে তখন আমরা ইসলামের ধর্মের কিছু ঘটনা সামনে রাখছি, বাকি তার মধ্যে নিজের থেকে ইম্প্রোভাইজ করছি পাবলিকের কাছে তুলে ধরার জন্য। কথাটা বুঝতে পারছেন না? এই যে ইম্প্রোভাইজ যেগুলো করছি, যেগুলো দেখবেন কোরআন হাদিসের কোন জায়গা থেকে নেই। সমস্যা সেখানে তৈরি হচ্ছে কি, মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারপরে রইল ফতোয়ার পালা, এটা করতে হয়, এটা করতে নেই। আপনারা মিলাদুন নবী করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, আপনার জলসায় আসবে, আপনার পয়সা নেবে, আপনার টাকা নেবে, আপনি খাওয়াবেন, লাস্টে বলে যে স্টেজে উঠে যখন বলবে এত খরচা করার কি দরকার, ফজুল ফজুল ফজুল, দিল বর্গির জ্বলা করে। আমি জানি, আমিও ছেলেদের বলবো, দেখো তোমার ওয়াজ সুন্দর করে সাজাতে ইচ্ছা করেছে মেম্বারে নবাবিকে, লাখবার সাজাবে, কোনো বাধা নেই। কথাটা বুঝতে পারছেন না? তবে মাথায় রাখবে যে এই যে মিলাদুন নবী, এটা হলো ভিত্তি। মিলাদুন নবীর সাথে যদি উসওয়ায়ে হাসানা সিরাতুন নবী আপনারা না করেন নিজের জীবনে, সিরাত মিলাদ মানে আল্লাহ রাসূলের জন্ম, শিশুকালে আসা। মিলাদুন নবী মানে নবী শিশুকালে আসা। তো শিশুকালে আসলো, আপনি আনন্দিত হলেন, খুশি হলেন, সেই দিনকে সেলিব্রেট করলেন, ইটস দ্য সেলিব্রেশন অফ মিলাদুন নবী। আপনি সেলিব্রেট করছেন, করুন, আপত্তি নেই। কিন্তু তারপরে গাছটা লাগাবার পরে আপনি যদি তার গোড়ায় পানি না দেন, সার না দেন, যাবতীয় যা কিছু লাগে সেগুলো যদি না দেন, গাছটার বড় হবে কি? আপনি সাজিয়ে গুছিয়ে করুন মিলাদুন নবী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে সাথে আমার কমিটির ছেলেদের, আমার ছোট ভাইদের, আমার যুবকদের, আমার সমস্ত স্তরের মানুষদের আমি একটাই কথা বলবো, যে আপনারা মিলাদুন নবী করছেন, আপনারা নিজেদের লাইফে মিলাদুন নবীকে সাজিয়ে সিরাতুন নবী অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে দেখবেন আপনি কৃতকার্য অর্জন করবেন। রাইট? এটা বলুন না এত করা ফজুল, এর থেকে গরিবের মেয়ের বিয়ে দেওয়া দরকার ছিল। হ্যাঁ দেবো, কোনো আপত্তি নেই। এই কমিটির ছেলেদেরকে আমি বলবো, দে গরিবের মেয়ের বিয়ে দে, 5,000 টাকা দে। আর আমি কত দেবো? আপনি 50,000 দেন। কেন আমার 50,000 টাকা? তুমি যে ফ্রিতে জ্ঞান দিলে, জ্ঞান দেওয়া ফ্রিতে চলবে না, তুমি 50,000 দাও, আমি 5,000 দেবো। হ্যাঁ আমি মাদ্রাসা তৈরি করব, কমিটির ছেলেদের বলে দেবো, কিন্তু এরা 10 বস্তা সিমেন্ট দেবে, তুমি 100 বস্তা দাও। না আমি 100 বস্তা কেন? তুমি যে জ্ঞান দিলে। হ্যাঁ আমি ফজল খরচা করছি, মানছি, তোমার কথা অনুযায়ী, তোমার কথা অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু আমি একটা মসজিদ তৈরি করছি, আমরা সবাই মিলে 1 গাড়ি বালি দেবো, তুমি 2 গাড়ি স্টোনচিপ দাও। না আমারটা বেশি কেন? তুমি যে জ্ঞান দিলে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ফ্রিতে জ্ঞান সহজে দেওয়া যায়, কিন্তু কথা হচ্ছে কাজে কর্মে সেসব মানুষদের খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে আমাদের দুঃখ। নিজের মেয়ের বিয়ের সময় 19 রকমের খাবার তৈরি হবে, সেখানে ফজল খরচা হবে না।
চন্দননগর লাইটিং আসবে, তখন খরচা ফজুল হবে না। তখন বিদেশি ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে তুলে দেবে, তখন ফজুল খরচা হবে না। আলাদা করে ব্রুফে লাগাবে, তখন কোনো খরচা হবে না। ট্রেন্ডিং এ এখন হুক্কা, হুক্কা বোঝেন তো নাকি চাচা? সেই ছোটবেলায় দেখতাম পার্টি অফিসে বসে বুড়োরা টানতো ভুড়ুক ভুড়ুক করে, ওটা এখন ট্রেন্ডিং এ এসে গেছে, হুক্কা, হুক্কা বার। বিয়ে বাড়িতে হুক্কা না থাকলে সে বিয়ে বাড়ি থেকে অন্যরকম লাগে। ক্যাফে হয়েছে, হুক্কা বার, সব হোটেল বন্ধ, সারা রাত দেখুন হুক্কা খোলা আছে, এখন ট্রেন্ডিং এ হুক্কা। সব জাতে উঠে গেছে চাচা, বুঝতে পারছেন না? শুধু দুর্ভাগ্য হচ্ছে বিড়ির, ও পাতার পাতাই রয়ে গেছে, ওটা জাতে উঠলো না। যখন সুশান্ত সিং রাজপুত ফিল্ম অ্যাক্টর মারা গেল, ওর একটা গার্লফ্রেন্ড ছিল রিয়া চক্রবর্তী, ওকে ধরলো, ধরে জেরা করতে করতে জিজ্ঞাসা করলো যে আপনি কি কোন রকমের নেশা করেন? বলছে হ্যাঁ আমরা করতাম। কি? উই গট সাম ম্যারিজুয়ানা। আমি তো পাগলা হয়ে গেছি, হোয়াট ইজ দিস, হোয়াট ম্যারিজুয়ানা? এত সুন্দর মিষ্টি নাম। গুগল ডিকশনারিতে ঢুকে খুঁজে দেখছি ম্যারিজুয়ানা মানে গাঁজা। মনে মনে বলছি সালা গাঁজাখোর। কথা বুঝতে পারছে না তো? গাঁজাকে ম্যারিজুয়ানা, কত মিষ্টি নাম, যেন কি সুন্দর জিনিস। শুনুন শুনুন, ফজল খরচা যদি মনে করেন, আগে নিজের লাইফ স্টাইলটাকে ঠিক করেন, নিজের মতো করে চলার ঠিক করেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক, নবীজির জন্য জান দিতেও প্রস্তুত। তার মিলাদুন নবীকে হ্যাচাক জ্বালিয়ে করব, লন্ঠন জ্বালিয়ে করব, বাল্ব জ্বালিয়ে করব? তুমি করো, আমরা পারবো না। আমরা সবাই মিলে কিছু কিছু করে দিয়ে, মসজিদ যেমন আজকে কোনো গ্রামে হতে বাকি নেই, সবাই মিলে দিয়ে, মাদ্রাসা যেমন হতে বাকি নেই, সবাই মিলে দিয়ে, কোন গরিবের মেয়ের যেমন বিয়ে হতে বাকি নেই, সবাই মিলে দিয়ে করেছি। মিলাদুন নবীটাও ঠিক তেমনই সুন্দর করে সাজিয়ে সবাই মিলে করব। বলুন না সুবহানাল্লাহ। এখানে এত ফতোয়া আসছে কেন ভাইজান? কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে? আমরা তো কোনো দিকটা বাদ দিচ্ছি না। যখন আসমানকে ভাঙা হবে, কাটা হবে, ফালাম্মা ইনশাক্কাতিস সামা ফাকানা ওয়ারদাতুন কাদ্দিহান, লাল ধোঁয়াচে লাল বর্ণের হবে। তো নীল আসমান হলো কি করে? পড়াশোনা করতে হবে, আসার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার রাসূল যখন সাক্ষাৎ করতে যাবেন মেরাজের রাত্রিতে, আমার আল্লাহ বলছে জিবরিল আমার হাবিবকে নিয়ে এসো। আমার রাসূল এগিয়ে যাচ্ছেন, জিবরাইল আগে আগে বলছেন এই রাস্তার সমস্ত জঞ্জাল গুলো সরে যাও, মারদুদরা শয়তান গুলো সরে যাও, খবিস জিনেরা সরে যাও। কথা বুঝতে পারছেন না? মন্ত্রী গেলে আগে একটা জিপ যায়, নেতা গেলে আগে একটা জিপ যায়, তার আগে একজন মাইকে আগে হেঁকে দেয়, ए साइकिल वाला साइड कर, ऑटो वाला साइड कर, स्कूटी वाला बाजू चाप ले, क्योंकि अभी सदर के सवारी आएंगे, দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি আসবে। আমার রাসূল কি ভারতবর্ষের কোন নেতার মতো নেতা ছিলেন? পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন? ভারতের মোগলী সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন? ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন? আমেরিকার জো বাইডেনের মতো ছিলেন? আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ মুসলমানের কলিজা আমার নবীকে যে পৃথিবীর বুকে সর্বকালে শ্রেষ্ঠ করেছেন, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of God. পৃথিবীর বুকে সর্বকালে শ্রেষ্ঠ লিডার ওটা অন্য কেউ নয়, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপত্তি আছে এতে? কোন জায়গা আছে? আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রি যাচ্ছে, জিবরিল আগে আগে বলছে খবিস সরে যাও, খবিস জিন সরে যাও, শয়তানের দল সরে যাও, আসমানেতে নীল চাদর বিছিয়ে দাও, ফেরেশতারা কাতারান্তর কাতার দাঁড়িয়ে যাও, নবীরা ইস্তেকবালে প্রস্তুত হয়ে যাও, কারণ আল্লাহর বন্ধু আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো তার জন্য আমরা যেসব প্রিপারেশন,
তার জন্য আমরা যেসব প্রিপারেশন দিচ্ছি এগুলো তো খুব কম। আজকে টার্কি দেখুন, মিসর দেখুন, যান ফতোয়া সেখানে দিন। মিলাদুন নবীর দিনে মিলাদুন নবী তারা কি করেছে? তারা ডিজে বাজায়নি, ঢোল বাজায়নি, বাজনা বাজায়নি। তারা মিলাদুন নবীতে, আমারও তার মধ্যে খুব ভালোবাসার ছেলেরা সব আছে, তারা ব্যক্তিগতভাবে আমাকে অনেক কিছু পাঠিয়েছে। মিলাদুন নবীতে বলছে ভাই জানা আমরা ক্যাডিল্যাক র্যালি করলাম। ক্যাডিল্যাক র্যালি জানেন? আমি কি রে এটা জুলুস নাকি? বলছে না ভাই জুলুস তো আমরা এখানে বার করি না, আমরা একটা শান্তি মিছিল করি এবং একটা জায়গায় যে মিলাদুন নবী করি। ক্যাডিল্যাক দামি মডেল, দামি খুব গাড়ি, জিএমসি খুব দামি গাড়ি, স্পোর্টস কার র্যালি করছে তারা। কথাটা বুঝতে পারছেন না? শত শত আপনার পৃথিবীর শ্রেষ্ঠ মানে নাম করা কোম্পানি জিএমসি, ক্যাডিল্যাক, স্পোর্টস কার, ল্যাম্বরগিনি, ফারারি, সব দামি গাড়ি নিয়ে তারা রাস্তায় একটা সবুজ ফ্ল্যাগ বার করে দিয়ে তারা শান্তভাবে যাচ্ছে যে মিলাদুন নবী করছে। আমরা তো পারিনি। মিলাদুন নবী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ। যখনই আমরা ঈদ বলি ওই সময় জল্লাদ বলি সাহেবের দল ওই ফতোয়া দিয়ে দেয় ঈদ তো দুটো, মিলাদ আবার ঈদ হলো কোথার থেকে? সমস্যা তো এই জায়গায়। আমরা যখন কিছু তৈরি করে খাই ওই দিন, এই খাওয়া চলে না, বিদাত কি দরকার আছে? যখন আমরা তাদেরকে ঘুরিয়ে বলি না এই দিনেতে আল্লাহ রসুল সকাল সকাল উঠেছিলেন, উঠার পরে তিনি ওই দিন রোজা রেখেছিলেন, সহিহ হাদিস বলছি আমি। কত নম্বর হাদিসে আছে ওটা আপনাকে বুঝতে গেলে আমার সঙ্গে বসতে হবে। আর যদি আমি বলছি বিশ্বাস যদি না হয়, কোনো ডাক্তারের ওষুধ খাবেন না, কারণ কে কি ওষুধ দিচ্ছে আপনারা তো অজ্ঞ, বোঝেন না। ডাক্তার ওষুধ দিচ্ছে খেয়ে নিচ্ছেন, কারণ এমবিবিএস সার্টিফিকেট আছে, তো তারটা যখন বিশ্বাস করছেন আমারটাও করুন, কারণ আমারও তো ডিগ্রি আছে। কথাটা বুঝতে পারছেন? আর এখন কত নম্বর হাদিসে কি আছে এই আছে না আছে, ওই ফিডিং এগুলো কি করছে, নিজেদের মতো হাদিস তৈরি করে হাদিস নাম্বার চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে গুমরা করবে, ওই জন্য নাম্বার আমি বলছি না। কথাটা আমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ রাসূল রোজা অবস্থায়, হুজুর আপনি কেন আজকে রোজা রেখেছেন? বলছে আজকে এই জন্য রোজা রেখেছি যে আজকে এই মুহাম্মাদের জন্মের দিন। বলুন তো সুবহানাল্লাহ। আর একটু আবার কোন একটা সময় আল্লাহ রাসূলকে দেখা গেল তিনি খাসি রান্না করেছেন। বলে হুজুর সাহাবা একরামদের নিয়েছেন, কোন সময় রোজা রেখেছেন, কোন সময় খাসি রান্না করেছেন। প্রতি বছর যদি রোজা রাখতেন আমাদের জন্য সেটা ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো আমার রাসূল খাসি রান্না করেছে। আমি জানি এই মুহূর্তে সব কমেন্ট করতে আরম্ভ করে দিয়েছে ওটা তো আকিকা ছিল, আক্কা এই কথাটা নবীজি ব্যবহার করেছেন। আই নো দ্যাট। কিন্তু আমি তো প্রশ্ন আপনাকে ঠিক আপনার কথা শুনে আকিকা ধরেই প্রশ্ন করব। 7 দিনে যে মিলাদুন নবী করে আমরা খাই, কেউ মারা গেলে ওটা কিসের খানা? বিয়ের খানা না মরার খানা? বলেন। মরার খানা। বিয়ের পরের দিন যে ওয়ালিমা হয়, ছেলের বাড়ি যে প্রোগ্রামটা হয়, ওটা মরার খানা না বিয়ের খানা? আর আকিকা কিসের খানা? 7 দিনের মধ্যে আপনার নাম রাখি, 21 দিনের মধ্যে নাম রাখি। আরে বাবা 7 দিনে খাওয়াটা মরার খানা। আর আমি মেনে নিচ্ছি তুমি বলছো নবী ওটা আকিকা করেছে তাই খাইয়েছে, হ্যাঁ বললাম তোমার কথাটাই রাইট, কিন্তু 7 দিনের খানাটা মরার খানা, ওয়ালিমার খানাটা বিবাহের খানা, আর আকিকাটা হচ্ছে জন্মাবার খানা। বলুন না সুবহানাল্লাহ। জন্মেছিল বলেই তো আকিকা হয়েছে। অতএব এসব নিয়ে কেন দলাদলি? যারা মদ খাচ্ছে তাদের ফতোয়া দিন, যারা নেশা করছে তাদের ফতোয়া দিন, যারা ভুল পথে চলছে তাদের ফতোয়া দিন, বাড়িতে এসে অকারণে স্ত্রীর সঙ্গে মারামারি করছে তাদেরকে ফতোয়া দিন, সংসারটাকে তছনছ করে জ্বালিয়ে রেখে দিয়েছে তাদেরকে ফতোয়া দিন, জুয়া খেলছে তাদেরকে ফতোয়া দিন, যারা মিলাদুন নবী করছে তাদের কেন ফতোয়া দিচ্ছেন? কে চাইছে আপনার কাছে ফতোয়া? কেউ চেয়েছে? কেন নিজে থেকে ফতোয়া দিচ্ছেন? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমরা আনন্দ করব, কারণ
বুখারী শরীফ খুলুন, কত নম্বর হাদিস? ওই যে বললাম তুমি নাম্বারে জালিয়াতি করেছো, বসো বলে দিচ্ছি। আমার রাসূলের মিলাদ, আমার রাসূলের জন্ম মিলাদুন নবী, নবী দিবসে আনন্দ করেছিলেন, যার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কে? আবু লাহাব, যার হাত পুড়িয়ে দিয়েছিলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে বিখ্যাত অমান্যকারী। যখন আবু লাহাব মারা যায়, ইনি আমার নবীজির চাচা ছিলেন। আবু লাহাব যখন মারা যায়, তার কোনো আত্মীয় তাকে মরার পরে স্বপ্ন দেখলো, খ্বাবের মধ্যে দেখছে। সেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলা হচ্ছে, মাফ করবেন, হযরতে আব্বাসের কথা বলা হচ্ছে। স্বপ্নে দেখছেন কি? স্বপ্নে দেখে আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, মরার পরে আপনি কেমন আছেন? ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াউ বাদা আহলিহি বিশাররি হালিন বিশাররি হালাতিন ফাকালা লাহু মাযা লাকিতুম। যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কবরের মধ্যে কি অবস্থায় আছেন? আপনি মারা গেছেন, কেমন আছেন? ওই সময় আবু লাহাব বলেছিল, ভাই রে, আমার বুকের উপর দিয়ে আল্লাহর আযাবের পাহাড়টা ভাঙা হচ্ছে, জাহান্নামের কঠিন আগুন দাবানলে আমি দাউ দাউ করে জ্বলছি, সহ্য করতে পারছি না এত কষ্টকর আযাব। কিন্তু আমার একটা খুশি আর খবর আছে। বলছে কি? যে খুশির খবর হচ্ছে এটাই, ইন্নী সুকিতা ফি হাযিহি বিইতাকাতি সুয়াইবিয়াতা। আমার ভাতিজা মোহাম্মদের যেদিন জন্ম হয়েছিল, আমার দাসী, আমার চাকরানী, আমার মেড, আমার সার্ভেন্ট এসে আমাকে খবরটা দিয়েছিল যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর বাচ্চা জন্ম নিয়েছে, চাঁদের মতো দেখতে। আমি আনন্দে কি করব, তাকে কি ইনাম দেবো, তাকে কি পুরস্কার দেবো ঠিক করতে পারিনি। সঙ্গে সঙ্গে আমার এই দুটো আঙুল, কেউ বলছে শাহাদাত আঙুল, ইশারা করে বলেছিলাম, যা রে যা, তুই আমার গোলাম, তুই আমার দাসিয়ান নয়। আজ থেকে তোকে বাঁচার নৈতিক অধিকার দিয়ে দিলাম, তোকে আজ থেকে আমি আজাদ করলাম। আর 5টা মেয়ের মতো যা বেটি, তুই আজ স্বাধীন হয়ে গেলি, যা, তোকে আমি স্বাধীন করে দিলাম। কেন? মুহাম্মাদের জন্মের আনন্দে আমি তোকে গোলামকে আজাদ করে দিলাম। ঠিক আছে? বুখারী কিন্তু এটা বলছে কি, فلما مات أبو لهب أريه بعد أهله بشر حالة فقال له ماذا لقيت إني سقيت في هذه بإطاقة ثويبية رواه البخاري সহিহ সনদের হাদিস। বলছে আমি আনন্দে আজাদ করে দিয়েছিলাম আমার দাসীকে। দিনটা ছিল সোমবার, জাহান্নামের মধ্যে আল্লাহ সোমবারে আমার আযাবটা কমিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। আর আমার জ্বলে যাওয়া পুড়ে যাওয়া সিনাটা, এই কমিটির ছেলেরা তোমরা শুনে নাও, আনন্দ করে করছো, ফায়দা কি পাবে? যারা এই আনন্দে শামিল হচ্ছে তারা কি ফায়দা পাবে? কথা বোঝা যাচ্ছে? বলছে শুধু তাই নয়, আমি জাহান্নামের মধ্যে আমি আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের আনন্দে আমার ডান হাতের আগুনের ইশারা করে আমি বাদীটাকে আজাদ করেছিলাম। আমি ওই জাহান্নামের মধ্যে সপ্তাহে একটা দিন, সোমবারের দিন, আমি ওই আঙুলটা যখন মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে চুষতে থাকি, আল্লাহ তাআলা যে আঙুল দিয়ে মুহাম্মাদের খাতিরে বাদীকে আজাদ করেছিলাম, ওই আঙুল থেকে আল্লাহ আমাকে ঠান্ডা এবং মিষ্টি পানি জাহান্নামে দান করে আমার জ্বলে যাওয়া সিনাটাকে ওই পানি দ্বারা আমি ঠান্ডা করে নি। বলো বলো, দলিল দাও এবার। মিলাদুন নবী করতে নেই, অমুক করতে নেই, তোর করতে ফতোয়া দিচ্ছিস কেন? আমরা যে নবীজির ধর্ম করি, আমরা তো ওই ডক্টর জাকির নায়েকের ধর্ম করি না, আমরা আহমদ দিদার ধর্ম করি না, আমরা শায়েখ হুসাইনের ধর্ম করি না, আমরা সৈয়দ আহমদ বেল্লবী রহমাতুল্লাহ আলাইহির যে সহিহ হক মাশরাব, একদিক থেকে নূর মোহাম্মদ ঝঞ্ঝনাবি, তার খলিফা ছিলেন হযরতে নূর মোহাম্মদ হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ,
অপরদিকে নূর মোহাম্মদ নিজামপুরী, যার আপনার খলিফা ছিলেন হযরতে শাহ সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ, তার খলিফা ছিলেন মুজাদ্দিদ জামান আবু বকর রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এই মোল্লামা আজহারের ধর্ম করি না, করবো না। সন্ত্রাসীদের সঙ্গে আমরা মিলে চলি না, আমরা সুফিবাদী মুসলমান। আমরা তো শেখ হুসাইনের ধর্ম করি না। আমাদের ধর্মের নাম ভিতরে ভিতরে আল কায়দা নয় তো। আমরা নবীজি যেটা রেখে গেছেন, উলামায়ে আকাবিরিন আমাদের যারা ছিলেন আমাদের কাছে সুন্দর করে তুলে দিয়ে গেছেন, আমরা সেই ধর্ম করি। কথাটা বুঝতে পারছেন না? এখানে দ্বিমতের কি আছে, এত ফতোয়ার কি আছে? আর পাবলিক প্লেসে আপনি ফতোয়া দেবেনই বা কেন? আপনাকে রাইট কে দিল, অধিকার কে দিল যে আপনি ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহ করছেন? চাইনি তো কেউ। আর হঠাৎ মুফতি এলেই তো আমাদের সমাজে সমস্যা তৈরি হয়। এই করতে হয়, ওই করতে নেই, এই করতে নেই, সেই করতে নেই। আরে বাবা, মাওয়াজাতান হাসানা, আপনি সুন্দর করে ইসলামকে তুলে ধরুন, তবে তো তারা বুঝবে। না ভাইজান, I have to take customs of religion, 5 times pray, 1 month fasting, and Hajj Baitullah, sacrifice also kalimat tayyib, la ilaha illallah. We are taking also that. Yes, it was necessary for all Muslim Ummah. I got that. কিন্তু আপনি বলতে পারবেন যে নামাজ পড়ছি বলি আমি মুসলমান, রোজা রাখছি বলি আমি মুসলমান, হজ, ইট ওয়াজ এসেনশিয়াল ফর আস। নামাজ ছাড়া মুসলমান নয়, রোজা ছাড়া মুসলমান নয়, আপনি যতই দাবি করেন। একটা মুসলমান আর একটা অমান্যকারী, সার্কাস যারা, যাদেরকে কাফের বলে, এই কাফের কথার কিন্তু অনেক বড় ব্যাখ্যা। তার মধ্যে তোমার তফাৎ কোথায়? সেটা হচ্ছে একমাত্র তার কুসালাত, নামাজের তফাৎ। তোমাকে দেখলে কপালে দাগ বোঝা যাবে, ওকে দেখলে বোঝা যাবে না। আমার প্রশ্ন ঠিক ওই জায়গায়। আপনি এবার আমাকে বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি মুসলমান? মানে আমি ইসলাম পালন করে ফেললাম? রোজা রেখেছি, ইসলাম পালন করলাম না? হজ করেছি, ইসলাম পালন করলাম? শুনুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর মা হুয়াল ঈমান, হোয়াট ইজ ঈমান ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতে পারতেন তো আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো, দ্যাট ইজ ঈমান, বলে ক্ষান্ত হতে পারতেন। হাদিসে জিবরিল খুলুন, মা হুয়াল ইসলাম, ইসলাম কাকে বলে? মা হুয়াল ঈমান, ঈমান কাকে বলে? মা হুয়াল ইহসান, ইহসান কাকে বলে? একটা একটা আলাদা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আমার নবীজি বুঝিয়েছেন। যেখানে বলছে আল্লাহকে এক বলে মানো, কিতাবকে মানো, ফেরেশতাকে মানো, আমাকে রাসূল বলে মানো, মওতের পর এটসেট্রা এটসেট্রা আমার নবীজি বললেন। কিন্তু মা হুয়াল ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনরা কি বলছে? ভাইজান, ওই নবীজি যেটা বললেন ওটাই কমপ্লিট, মুহাদ্দিসিন কেন লাগবে? এইটা আপনাদের বুঝতে হবে যে আল্লাহ রাসূলের জমানার পরে হযরতে সাহাবায়ে কেরামদের জামানা, তারপরে তাবেঈদের জামানা ছিল, তাবিঈদের জামানায় মুজতাহিদিনরা এসেছিলেন, তারপরে ইমামরা এসেছে, সেই ইমামরাও মুজতাহিদ। আমার বোঝাতে পারলাম ভাই? কেন তারা আসলো? আল্লাহ রাসূল বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসলিম শরীফ খুলুন, বলছেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال كل حلال بين وكل حرام بين بينهما متشابهات। সব হালাল বর্ণনা করা আছে, সব হারামও বর্ণনা করা আছে। বাইনাহুমা মুতাশাবিহাত, ওই হালাল আর হারামের মধ্যে কিছু মুতাশাবিহা মানে জটিলতা রয়ে গেছে। ভাইজান, এই জটিলতা কি আছে? তো ভাইজান একটু বুঝতে চাই জটিলতাটা কি আছে। আমি হাদিস মানবো, কোরআন মানবো, আল্লাহ রাসূল বলে দিয়েছে কিতাবুল্লাহ, আমার নবী বলছে যে আমার পরে আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ হাদিস মেনে চলবে, ফিনিশ, খতম। এর আগে আর কিছু আমি মানতে চাই না। ব্যাপারটা কোথায় যেন একটু ভুল হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে একথাও বলা হচ্ছে ওয়াল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, এদের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এরা কারা? খুলাফায়ে রাশিদিন, মাহদিয়িন, এরা কারা? এগুলো তো আমাদেরকে দেখতে হবে। এবার আপনি বুঝুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াআমিলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, ওয়াআমিলু সালিহাত,
যে তোমরা আমল করো সলিহাত ভালোর উপরে, এটা আপনার নির্ণয় করে দেবে কে? আপনার কাছে যেটা ভালো আর একজনের কাছে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, হাদিস ক্লিয়ার করে দিয়েছে কেমন করে পড়বো। ওয়ারকাউমার রাকিন, কোরআন বলে দিচ্ছে, ফিনিশ। 5 ওয়াক্ত নামাজে নবীজি বলেছে, কোরআন হাদিস বলেছে, আর কিছু চাই না। 1 মাস রোজা কমপ্লিট, এখানে আর অন্য ইমাম টিমাম লাগবে না। হজ করতে হবে ধনীদের, ফিনিশ, ইমাম লাগবে না। যাকাত দিতে হবে, ফিনিশ, ইমাম লাগবে না। এখানে ইমাম আমার লাগবে না। কিন্তু আমরা আবার মাহদিন, খোলাফায়ে রাশেদিন, মুজতাহিদিন, এদের প্রশ্নটা কখন আসছে? এই যে বলছি, ওর মধ্যেও কিছু জটিলতা রয়ে গেছে। কি জটিলতা? বেতের নামাজ 1 রাকাত পড়বো না 3 রাকাত, জটিলতা আছে না নেই? কেউ বলছে 1 রাকাত পড়ো, কিন্তু 1 রাকাত বলে কোনো নামাজ নেই, আপনি দেখাতে পারবেন না। 1 রাকাত বলে কোনো নামাজ নেই, দেখাতে পারবেন না। হুজুর তাহলে কেউ কেউ করে কেন? জিজ্ঞাসা করুন। হতে পারে শিশিয়া, হতে পারে রাফেজি, হতে পারে খরেজি, হতে পারে কোনো কারো আপনার সে অন্য আপনার তাকলিদ করছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে কি হবে? জটিলতা আছে। হজ করা ফরজ কিনা বলুন ধনীদের জন্য, সবাই বলুন, প্রশ্ন উত্তর করুন একটু। হজ করা ফরজ তো নাকি? ধনী ভাইদের হজ করতে হবে। তো আল্লাহ কোরআন পাকে বলছে তোমরা হজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন সেই তখন থেকে। আযিন ফিন নাস লিল হজ, তুমি আওয়াজ দাও, সাদা দিয়ে দাও, মানুষ যেন হজ করতে আসে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে একবার হজ করব না 3 বার করব না 3 বার ছাড়া করব না প্রতি বছর করব, কবার করা ফরজ? জটিলতা কোথায় ক্লিয়ার পাবেন? বুঝতে পারছেন? একটা বেটা ছেলে মারা গেলে কাফনের কফিরটা কাপড় দিতে হয় কত? 3, কারেক্ট। আর মেয়ে ছেলে মারা গেলে 5, কারেক্ট। ট্রান্সজেন্ডার যদি মারা যায়, ট্রান্সজেন্ডার মানে বুঝতে পারছেন, তৃতীয় লিঙ্গ। না না, মাথায় তাদের সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আসবেন না, কখনো না। এরা অনেক সম্মানীয় হয়, এদের মধ্যে বড় বড় এডুকেটেড, এদের মধ্যে বড় বড় ওলি, এমনকি সাহাবাদের মধ্যেও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ, আমাদের ছেলেদের মধ্যে চরিত্রবান চরিত্রহীন আছে, মেয়েদের মধ্যে চরিত্রবতী চরিত্রহীনা আছে, তেমন তাদের মধ্যেও থাকতে পারে, আমরা রাস্তাঘাটে দেখতে পাই। কিন্তু অনেক রয়্যাল ফ্যামিলি, বড় বড় ফ্যামিলির মানুষেরা আছে যারা ট্রান্সজেন্ডার। কানাডায় আছে, দেখুন, আমার বড় প্রিয় মানুষ তিনি, নুক্কাদে হাদিস। হায়দ্রাবাদ থেকে ফিরছিলাম, তার সঙ্গে প্রথম পরিচয় আমার প্লেনে হয়েছিল। ইমাম গাজ্জালির উপরে গবেষণার জন্য সে ন্যাশনাল লাইব্রেরিতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের মধ্যে বড় বড় জ্ঞানী আছে। আল্লাহর সবকিছু আল্লাহ করেছেন, আপনি কেন সেটাকে নিয়ে বিচার করছেন? আপনি মর্যাদা দিন, সম্মান দিন। তাদেরকে দেখলে একটু অন্য চোখে দেখা কেন এই ধারণা আসবে? আমরা 2022 মধ্যে এখন 2022 মানুষ, প্রযুক্তির অগ্রগতির সময়, সায়েন্সের ডেভেলপমেন্টের সময়, এরা তো যে দেখেছে, আমার কাছে কত স্টুডেন্ট আছে যারা ট্রান্সজেন্ডার, এসে বসে সুফিজমের উপরে শিক্ষা দেয়। শাহরুখ টারুকেরা যখন যাই, ওরা তো যে দেখে, তো তাদেরকে কেন আপনারা মূল্যায়ন করতে পারছেন না? তাদেরকে কেন সোসাইটির মধ্যে তাদেরকে দেখলে অন্য চোখে দেখতে হবে? আমি নিজে বলেছিলাম, ইমাম গাজ্জালির উপরে গবেষণা যখন করছে, আমি যে আপনার যদি রুজুটা ছেলেদের দিকে হতো, আমি আপনার হাতে চুমু দিতাম। তাহলে সরি ব্রাদার, আমার রুজু মেয়েদের দিকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আলেমা করুক। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া চাইবেন না তার জন্য? আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা আতা করুক, বলবেন না? জানেন, সে যখনই আমার বক্তব্যগুলো এইভাবে শোনে টরেন্টো থেকে, তখন পরে আমার কাছে মেসেজ আসে, ব্রো, টুডে আই ওয়াজ ইমোশনাল। আপনি এই সোসাইটিটাকে নিয়ে বলছি, আমাদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছেন, তো আমরা তো নুক্কাদে হাদিস, নুক্কাদে হাদিস কাকে বলে জানেন? একটা হাদিস কত রকম হাদিসের কিতাবে এসেছে, এক জায়গায় করে যারা, তাদেরকে নাকদের উপর কোর্স করা বলে। এই নাকদের উপর কোর্স করেছে মানে, একটা হাদিস যদি বুখারীতেও থাকে,
সেই হাদিসটা মুসলিমে আছে, তিরমিজিতে আছে, কুতুবে সিত্তার মধ্যে আছে, মাজমুই জাওয়ায়েদের মধ্যে আছে, তাবারানির মধ্যে আছে, সিরাতে হালুবিয়ার মধ্যে আছে, ফাতুল বারিতে আছে, ফাইজুল বারিতে আছে, রাসূল বাড়ি, যত কিছু বলে আপনি উমদাতুল কারি, যত হাদিসে সারা সব এক জায়গায় করি, এক জায়গায় একটা হাদিস কত শত কিতাবে আছে সেগুলো বার করা ছেলে খেলা ব্যাপার? এটা ছেলে খেলা ব্যাপার? তো তাদেরকে মূল্যায়ন করব না? ইনশাআল্লাহ মূল্যায়ন শুধু নয়, আমার প্রোগ্রামেও তারা থাকবে দেখবেন, এবং আমি কোনোদিন তাদেরকে যেন আসবে যখন যেন চিফ গেস্ট হিসাবে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইজান বলছেন কি ইয়েস, তার রুজু যদি মেয়েদের দিকে থাকে সে হিজাবের সাথে থাকবে। কথাটা আমার শুনতে খারাপ লাগছে নাকি? শরীয়তের মশলা আমি বুঝি না, অল্প হলেও বুঝি, ফতোয়া দিই না পাবলিক প্লেসে বসে। এখন আসুন, ট্রান্সজেন্ডার যদি মারা যায়, ছেলে মারা গেলে 3 ফেরতা কাফন, আর একটা মেয়ে মারা গেলে 5 ফেরতা কাফন দেবেন, 5 পর্দায়। কিন্তু একটা ট্রান্সজেন্ডার মারা গেলে ক ফেরতা দেবেন? এই জায়গায় কোরআন নয়, হাদিস নয়, এই জায়গায় প্রয়োজন হয় ইমামে আজম আবু হানিফার। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলুন, গাধা খাবো কি খাবো না, ঘোড়া খাবো কি খাবো না, কোরআনে তার ফয়সালা আছে। কিন্তু কোরআন পাকের মধ্যে সূরা ফিল দেখুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতি, এরাও তো তৃণভোজী হয়, এরাও তো আপনার জি মুখলিসিম মিনাস সেবায়, মানে চিড়ে ফেড়ে খাওয়া দারিন্দার মধ্যে পড়ে না, এরাও তো তৃণভোজী হয়। তো আপনি আমাকে বুঝিয়ে দিন, হাতির গোশত খাওয়া হালাল না হারাম, এটা হাদিস কোরআনে কোথায় লেখা আছে? এইখানে দরকার হয় ইমাম। আপনি আমাকে বুঝিয়ে দিন, আমাদের হাতের নিচের লোম, কোমরের নিচে আপনার যে সমস্ত বুঝে নিয়েছেন, আমরা 40 দিনে আমরা সেগুলোকে নিজেরা রিমুভ করে দিই, 40 দিনের মধ্যে। এবং আমি আপনাদেরকে পরিচ্ছন্ন ভাবে বলছি, যখন যারা সাবান নেবেন, যেন যাদের সুন্দর আল্লাহ বাথরুম করার তৌফিক দিয়েছে সেখানে যেন সব বন্দোবস্ত থাকে। আপনি জালি দিয়ে গা ঘষার আগে আপনার 5 প্লেটওয়ালা ব্লেড বার হয়েছে দেখবেন, রেজার বার হয়েছে, আপনি ওর কাজ করবেন, প্রত্যেক দুদিনে করুন, দেখবেন মাথার দিক দিয়ে অনেক নিজেকে ভালো লাগবে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তাতে আপনি সওয়াব পাবেন, আপনাকে ভালো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। আমি এসব নিয়ে কোনোদিন আলোচনা করবো, এগুলো বৈঠকিতে আলোচনা করতে হয়। পরিচ্ছন্ন পরিষ্কার থাকবেন, আপনাকে কত মনের দিক দিয়ে ভালো লাগবে, আপনাকে নিজেকে ফিট লাগবে। আর যেটা বলছি নিশ্চয়ই ফিল করছেন আপনারা। আমার ভাইরা, এখন এগুলো তো আমরা টাইম টু টাইম ঠিক মতো রিমুভ করি, ক্লিন করি। আপনার বুকে তো চুল আছে, বুকেরটা রাখবেন না কাটবেন, এটা কোন হাদিসে পাবেন? এই জায়গায় দরকার লাগে কোরআন হাদিস না, এই জায়গায় দরকার লাগে ইমাম, বা এই জায়গায় দরকার লাগে, শোনেন, আব্দুল্লাহ আল ওয়াহাব মালিকি, ইনি কে ছিলেন জানেন? ইমাম মালিকের প্রথম সারির একজন ছাত্র, যিনি 4 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর ইমাম মালিককে আপনি ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহর যতগুলো জীবনী পাবেন, প্রত্যেক জীবনীতে ইমাম মালিকের নাম আছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফার স্টুডেন্ট ছিলেন। আর ইমাম আবু হানিফা কে ছিলেন? ইমাম আবু হানিফা না থাকলে বুখারী শরীফ তৈরি হতো না। কি আশ্চর্য কথা বলছেন! ইমাম বুখারী আলাদা, যেটাই নামধারী, তথাকথিত নামধারী, প্রকৃত নয়। প্রকৃত আহলে হাদিস, নামধারী আহলে হাদিস আর প্রকৃত আহলে হাদিস তফাৎ আছে। নামধারী আহলে হাদিস আমরা সচরাচর দেখতে পাই। প্রকৃত আহলে হাদিস কারা ছিলেন? ইমামে আজম আবু হানিফা ছিলেন। প্রকৃত আহলে হাদিস কে ছিলেন? 4 ইমাম ছিলেন। প্রকৃত আহলে হাদিস কারা ছিলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন। প্রকৃত আহলে হাদিস কে ছিলেন? দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ এবং উলামারা ছিলেন। প্রকৃত আহলে হাদিস ফুরফুরার পীর সাহেব বসিরহাট আল্লামা থেকে মুফতি আজম দাদুজি থেকে তার 5 আওলাদ, এরা প্রকৃত আহলে হাদিস। কথাটা বুঝতে পারছেন? কথিত আহলে হাদিস আমরা যেটা দেখতে পাই, আপনার ইতিহাস জানেন না। এই নামটা নেওয়া হয়েছিল, ব্রিটিশের কাছে অনুমোদন নেওয়া হয়। নিয়েছিলেন কে? হাসান বেটলভি। হি ইজ দ্য ফাউন্ডার ফাদার অফ সাম কল্ড আহলে হাদিস, সাম কল্ড সালাফিস্ট। ফাউন্ডার ফাদার ছিলেন হাসান বেটলভির। যখন ব্রিটিশের কাছে অনুমোদন নেয়, ওই সময়
আপনারা লক্ষ্য করবেন ব্রিটিশের বিরুদ্ধে উলামারা লড়াই করে প্রাণ দিচ্ছে, আর এরা কি করলো, ব্রিটিশের কাছে অনুমোদন নিল যাতে নিজেরা সেফ সাইডে থাকতে পারে। সৈয়দ আহমেদ বেল্লুবি দেখুন, শহীদে বালাকোট, জান দিয়েছিল ব্রিটিশ তাড়িয়ে। তখন ছিল ওয়াহাবি এদের নাম। যখন ধরপাকড় আরম্ভ হলো সেই সময় এরা নাম চেঞ্জ করে মোহাম্মদী নাম দিল। এগুলো ইতিহাস, হান্টার কমিশনের রিপোর্ট পড়ুন। পরবর্তীতে নাম পরিবর্তন করে আবার সামকল এই নামটার অনুমোদন ব্রিটিশের কাছ থেকে নিল। কে? ফাউন্ডার ফাদার হাসান বেটলভি। আমি এদের কথা বলছি না, প্রকৃত আহলে হাদিস। আর প্রকৃত আহলে হাদিস ছিলেন উলামায়ে হক যারা ছিলেন, উলামায়ে দ্বীন যারা ছিলেন, যারা শরীয়তের হিতে কাজ করেছে। আর সামকল আহলে হাদিসরা মনে করে বুখারী আলাদা জিনিস আর ইমাম আজম আবু হানিফা হানাফিরা আলাদা জিনিস। কিন্তু আপনি শুনলে আজ অবাক হবেন, নিশ্চয়ই আপনারা আগে শুনেছেন, জানেন আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, যে ইমাম বুখারী আর ইমাম আবু হানিফার মধ্যে তফাৎ নেই। যদি বলেন কেন, এই বুখারী শরীফ ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী শরীফ নামক গ্রন্থটা তৈরি হতো না। সুবহানাল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছে। বলেন কি আপনি কেন এই কথা বলছেন? এই জন্য বলছি, ইমাম বুখারী প্রথম যে কিতাবটা পড়েছিলেন হাদিসের, প্রথম হাদিসের দর্শ নিয়েছিলেন, এবং তারপরে হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি কে ইমাম বুখারীর আব্বা যে দুয়ার মজলিস করেছিলেন, আমার ছেলে আজ হাদিস পড়তে শিখেছে, ওই হাদিসটার নাম, ওই কিতাবটার নাম হলো জামে সুফিয়ান। সুবহানাল্লাহ বলেন। লিখেছিলেন কে? হযরতে সুফিয়ান সাওরী। এই সুফিয়ান সাওরীকে ইমাম আজম আবু হানিফার তিনি শাগির্দদের মধ্যে, এবং তিনি ছিলেন হানাফি। যে পড়িয়েছিলেন হাদিস তার নাম কি ছিল? আবু হাফস কবির। কাকে? ইমাম বুখারীকে। এই আবু হাফস কবিরের উস্তাদের কি নাম ছিল? আবু হাফস কবিরের উস্তাদের নাম ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মাদের উস্তাদের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। আরেকজন উস্তাদ আব্দুর রহমান আল বুখারী, কে? ইমাম আজম আবু হানিফা, আপনার ইমাম বুখারীর উস্তাদ, যার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ, তার উস্তাদ হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। আরেকজন উস্তাদ বলকে শেখ ছিলেন মক্কি ইবনে ইব্রাহিম, ওনার উস্তাদ ছিলেন ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, এবং এই দুজনেরই উস্তাদ ছিলেন ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে? এইবারে আসুন বুখারী শরীফ কি করে তৈরি হলো। এরকম প্রত্যেক স্টুডেন্টের, ভাই কারো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ও সুর টান ওয়াজ অনেক শুনেছেন, শুনবেন মাশাআল্লাহ। আমার গলা তো সুন্দর নাই, পারি না। যারা সুন্দর করে বলেন আমি তাদের প্রতি খুব মুগ্ধ হই তাদের ওয়াজ শুনে। তবে সঠিক কথাবার্তাগুলো বললে ইনশাআল্লাহ আরো বেশি মুগ্ধ হব। কথাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে? আসুন, এবারে প্রত্যেক স্টুডেন্টের একটা ফ্যামিলি টিচার থাকে, স্পেশাল টিচার। সেই স্পেশাল টিচারের নাম কি? ইমাম আজম আবু হানিফা, ইমাম বুখারীর স্পেশাল টিচারের নাম হলো ইসহাক রাহওয়াবি। কিতাব খুলুন। আরে বাবা, আপনার কাজ বুখারী শরীফ খুলে কত নাম্বার হাদিসে আছে, কোন এতে আছে, ফটাফট করে আপনি বলছেন। আর আমার কাজ বুখারী কি করে তৈরি হলো সেটা দেখা, তারপর হাদিস বলা। আপনি তিরমিজি শরীফে কি আছে ফটফট করে বলছেন, তিরমিজি কি করে তৈরি হলো ওটা আমার আগে দেখার আছে। আপনি মুসলিম খুলে বলে দিচ্ছেন ফটাফট করে, ইমাম মুসলিম কে ছিলেন, কেন লিখলেন, সেটা আমার দেখা কাজ। তাতে কি হাদিসগুলো বলতে গেলে অনেক ভালো লাগে। অতএব প্রথম মুলাট কভার পেজের উপর আলোচনাটা করা খুব জরুরি। আসাইউল বুখারী যে লেখা আছে, ও পাতা উল্টে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল আমালু বিন্নিয়াত বলে আরম্ভ পরে করবেন, আগে কভার পেজের উপর আলোচনা করুন। আর কভার পেজের উপর আলোচনা করলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কারণ ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী নামক গ্রন্থটাই তৈরি হতো না। এটা আমি নয়, সারা বিশ্বের উলামায়ে দেওবন্দের কাছে জানুন, উলামায়ে টার্কিসদের কাছে জানুন, উলামায়ে মিসরের কাছে জানুন, উলামায়ে দামেস্কের কাছে জানুন, উলামায়ে সিরিয়া শামের উলামাদের কাছে জানুন, উলামায়ে লুবনানের কাছে জানুন, সারা বিশ্বের উলামাদের কাছে জানুন। যে উলামারা শুধু নয়, সারা পৃথিবীতে মুসলমান সব থেকে বেশি সংখ্যক কারা জানেন? ৯৭%, যাদেরকে আশারি মাতুরিদি মুসলমান বলে। যে আকীদাটার পূর্ব ভারতে সিলসিলায় ফুরফুরা শরীফের নাম, যে আকীদার উপরে দাঁড়িয়ে আছে দেওবন্দ রশিদ আহমেদ গঙ্গোহী সাহেব, তিনিও বলছে আমরা আশারি মাতুরিদি। ভাইজান আমার কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না?
বিস্তারিত। অতএব আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এবার আসুন, হযরতে ইসহাক রাহওয়াবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক সময় তার বড়ি মুআজ্জাজ স্টুডেন্ট তালিব ইলম थे, কে? হযরতে ইমাম বুখারী। এনার আসল নাম কিন্তু ইমাম বুখারী নয়, উজবেকিস্তানের বোখারায় জন্ম, তাই ইমাম বুখারী বলে তাকে। আসল বুখারী শরীফের নাম বুখারী শরীফ না, উজবেকিস্তানে বইটা লিখেছিল তাই ইমাম বুখারীর লেখা, তাই বুখারী শরীফ হয়েছে। এর তো আসল নাম আছে কিছু। সেই নামটা কি? সেই নামটা নিয়ে আমার একটা ভিডিও বার হয়েছে, দেখবেন। আল্লাহ খায়ের করুক, কি করলো আমি জানি না। আমি সব মানুষের আয়েব নিয়ে কথা বলি না। তো কোনো জায়গায় কোনো একটা চাপের মধ্যে বলে ফেলেছিলাম যে এত ফোন সবাইকে করছেন, আমার রেকর্ডিং গুলো কেউ ছাড়ে না কেন? তো তাতে আমি দেখলাম বোখারি শরীফের অরিজিনাল নাম জানে না তারা, কত নাম্বার বোখারি, সহি বোখারি করছে। আর বোখারি এমন একটা কিতাব, শুনুন, যে কিতাবটা যাত্রার হাতে পড়ার নয়। ওই বোখারি ছুঁতে গেলে সময় লেগে যায় কম করে না হলেও 12 বছর থেকে 14 বছর। আমি ভুল বললাম নাকি? চলে যান তাহের সাহেব রহমতুল্লাহ ছেলে, ওনার মাদ্রাসা এই রাস্তায় ডান দিকে পড়বে। যে জিজ্ঞাসা করুন, ভাইজান বললেন আপনার এখানে কতদিন লাগে বোখারি ছুতে? এখান থেকে চলে যান আমার মাদ্রাসা, এখান থেকে বেশি দূর নয়, হাতে গোনা কিছুটা দূরে, তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া, তেতুলিয়া মাদ্রাসা শুনেছেন না? যে জিজ্ঞাসা করুন, আল্লাহ হায়াত দারাজ করুক। চাচা জি তুজাম্মেল হোসেন সাহেব শরীরটা খুব অসুস্থ, দোয়া করবেন সবাই, আমিও দোয়া করি। আল্লাহ সেহাতে কুল্লিয়া আতা করুক, तमाम मोमिन मोमिनात के अल्लाह सेहत कुल्लिया করুন, আমিন। তো যেটা বলছিলাম আমি, অসুবিধা হচ্ছে নাকি? ঘটনা শুনবেন, অনেক শুনেছেন, এটা একটু শুনে নেন, আর কিছুক্ষণ বিরক্ত করি। তো আমি যেটা বোখারি শরীফ নিয়ে যেটা বলছিলাম, ওইটা আমি পরে আসছি, আগে বোখারিটা ফিনিশ করে নি। বোখারি শরীফ যে ধরতে গেলে সময় লাগে 12 থেকে 14 বছর। এমনকি সামকড আহলুল হাদিস যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি কিছুদিন আগে কনফারেন্স করে এলাম বেনারস, হানাফি কনফারেন্স ছিল, জামিয়া সালাফিয়া, তাদের সব থেকে মাদ্রাসা জিজ্ঞাসা করুন, ভাই আপনাদের মাদ্রাসায় বোখারি শরীফটা কোন ক্লাসে পড়ান? প্রথম ক্লাসে না সর্বোচ্চ ক্লাসে? তো সেখানেও দেখবেন বলবে বোখারি সর্বোচ্চ ক্লাসে পড়ানো হয়। আর বোখারি কিতাবটা এমন কিতাব যেটা সর্বোচ্চ ক্লাসেই পড়াতে হয়, নাহলে বুঝতে পারবেন না। আর বোখারি পড়ার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হয় 12 থেকে 14 বছর। আর সেই বোখারি শরীফ সাধারণ মানুষের হাতে, সেই বোখারি শরীফ পানওয়ালার হাতে, সেই বোখারি শরীফ চাওয়ালার হাতে, সেই বোখারি শরীফ আপনার কি বলে একটা অ্যাপ দিয়ে দিল, দিয়ে একটা স্টুডেন্টের হাতে, জেনারেল স্টুডেন্ট। সেই বোখারি শরীফ সাইবার ক্যাফের মালিকের হাতে, সেই বোখারি শরীফ অ্যাভেলেবেল হয়ে খালি বলছে সহি বোখারি সহি বোখারি। তাহলে আমরা 14টা বছর টাইম লাগালাম কেন তাকে ছোঁয়ার জন্য? যেদিন বোখারি পড়ছি সেদিন আমার মা দোয়া, যারা পড়েছি জিজ্ঞেস করুন বাড়িতে তার দোয়া হয়। মাকে যে যখন বলি আম্মা আমি বোখারি ধরে গেছি, একটা ইমোশনাল অবস্থা তৈরি হয়, কারণ এত গুরুত্বপূর্ণ কিতাব ওটা। সেখান থেকে যে সে বলছে সহিহ বুখারীর কত নম্বর হাদিস বলুন, মিলাবে। আমাকে প্রশ্ন করছে আপনাদের হানাফিদের মেয়েরা যে বুকে হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? আমি তো দেখছি আর এর দূর দূর পর্যন্ত কোনো জায়গায় বুখারী শরীফ সেট হয় না। ওরা কত নম্বর হাদিস বলে মোবাইল বার করে দিয়ে মিলাচ্ছে। হ্যাঁ কত নম্বর বলুন বলুন। হাজি ভাই, বোখারি বুঝতে গেলে কতগুলো জিনিসকে বুঝতে হবে আগে। নাসিক মানসুক বুঝতে হবে, সহি জয়ীফ বুঝতে হবে, মৌজু মুদলিস বুঝতে হবে, মুরসাল মুতাওয়াতির বুঝতে হবে। বোখারি বুঝতে গেলে আপনার 14 রকমের জ্ঞান রাখতে হবে। আপনাকে আমি বললি বোখারি শরীফ আপনি হাদিস মিলিয়ে দিলে হবে না? কত নম্বর হাদিস আছে বলুন না। বাইক চালাই কি করে? আজ ভাই এক্সিলেটার বোঝেন? বাইক চালাই কি করে? ভাই আপনি গিয়ার বোঝেন? ওও লাগবে না, কত নাম্বার কি করে চালাই বলেন? হবে। টায়ার নেই, বোঝে না, গিয়ার বোঝে না, ক্লাচ বোঝে না, অ্যাক্সিলেটার বোঝে না, বাইক চালাতে পারবে? সম্ভব না। তো আপনি সব
উসুলে হাদিস পড়েননি, কায়দা বোঝেন নি, বুখারীতে আছে বললে হয়ে যাবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান, নবী একটা জায়গায় আসলেন, এসে দাঁড়িয়ে পেচ্ছাপ করলেন। হাদিস পাক, বুখারী সহিহ হাদিস। তো কাল থেকে আপনিও করুন। কেন? নিউ ইয়র্ক থেকে একজন সালাফি শেখ ফতোয়া দিল, কোন ক্ষেত্রে পরিকাঠামো না থাকার জন্য এয়ারপোর্ট বা বিভিন্ন জায়গায় তোমরা দেখবে যেখানে বসার পরিস্থিতি থাকে না, সেক্ষেত্রে তোমরা দাঁড়িয়ে পেচ্ছাপ করলে ওটা সুন্নতের সওয়াব পাবে। নাউজুবিল্লাহ বলুন। টার্কিশ ওলামাদের কাছ থেকে একদম মুক্ত জবাব পেয়ে গেল যে না, হাদিস বুঝতে গেলে কোনটা হাদিস কোনটা সুন্নাত ওটা বুঝতে হবে, কারণ সব সুন্নাতই কিন্তু হাদিস। যত সুন্নাত আছে সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়। রাসূল পাক ইস্তেঞ্জা করেছিলেন, এটা হাদিস, কিন্তু নবীজি ইস্তেঞ্জা করতে যে পদ্ধতিতে করতে যেতেন, বাথরুমে প্রথম বাঁপা দিতেন, এই তরিকায় করাটা হলো সুন্নাত। নবীজি খেতেন, এটা হাদিস, আমার নবী যে স্টাইলে খেতেন ওটা হলো সুন্নাত। নবী চুল রাখতেন, ওটা হাদিস, আমার নবী যে বড় চুল রাখতেন, আপনার কি বলে ওফরা পর্যন্ত চুল রাখতেন, কাঁধের একটু নিচু পর্যন্ত, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আপনারা কাঁধের নিচু পর্যন্ত রাখবেন না, একটু বলে দিই কারণ। মুজাদ্দেদে জামান বলছে ওফরার মেকদার ঠিক করতে যদি না পারো তো মেয়েদের মতো হয়ে যাবে, তো মেয়েদের মতো চুল রেখো না। আপনারা যে চুল রেখেছেন বেশক জায়েজ, কিন্তু এই যে বড় চুল যারা রেখেছেন এটা হচ্ছে সুন্নাত। তাই ওফরার মেকদার শুধু দাদা হুজুর নয়, সমস্ত ওলামারা মুত্তাফিক হয়ে স্কন্দ পর্যন্ত বলে দিয়েছে, কাঁধ পর্যন্ত যেতে পারে, যদি বেড়ে যায় ওখানে তোমরা কর্তন করবে, ট্রিমিং করে নেবে। কথাটা বুঝে গেছে? তো চুল রাখা, নবীজি জিন্দেগিতে কোনোদিন ছোট চুল রাখেন না, দেখাতে পারবেন না। নেড়া মাত্র একবার হয়েছে। নবীজন আমরা ছোট চুল রেখেছি, বেশ করেছেন। নবীজি তো বলেন যে এরকম রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা। ভাইজান কথা বুঝতে পারছেন? হযরত আলীর ছোট চুল ছিল। আলী, তুমি চুল বড় রাখোনি কেন? বলে হুজুর এত খাটনি আর এত খরচাও আমার দ্বারাই হবে না, অনেক কিছু মেপে চলতে হয়। যারা বড় চুল রাখে, আঁচের মধ্যে, আপনার বড় আছে না চুল পিছনে, জিজ্ঞেস করুন ওকে, যখন বারবার চুল কাটে, কাটা হয়ে যাওয়ার দুদিন পরে ফের আপনার নাপিদের কাছে যেতে হয়, ভাই এখানটা গন্ডগোল করে আছে, ঠিক করে দে। হয় কি হয় না? এই খাটনি এতে প্রচুর। গতকালকে আবার আমি দেখেছি যে চুল কাটলাম, এই জায়গাটা গন্ডগোল হয়ে আছে, ভাই ঠিক করে দে। ভাই সব দিকে হচ্ছে না, সমান হচ্ছে না। বক্তব্য হযরত আলী বলছে হুজুর এত খুব কঠিন কাজ, আমার ঠিক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যার মিল্লাতে, উনি সবসময় ছোট চুল রাখতেন। অনেক শায়েখ মাশায়েখরা ছোট চুল রাখতেন, ঠিক আছে, এতে কোনো আপত্তি নেই। তো চুল রাখাটা হাদিস, কিভাবে চুল রাখবেন ওই রাখার স্টাইলটা যখন নবীজির মতো হবে তখন ওটা সুন্নাত। খানা খাওয়া হাদিস, মসজিদে যাওয়া হাদিস, আল্লাহ রাসূল ডান পা আগে মসজিদে তুলতেন, এটা হলো সুন্নাত। বাথরুম যাওয়া আপনার হাদিস, কিন্তু বাথরুমে যে আমার নবী দোয়া পড়তে, আমাদের যে বাথরুমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, পড়ে যাবে, কারণ বাথরুম হচ্ছে বালা মুসিবত আর খবিস শয়তানের বাস হয়। ওখানে গেলে তোমার অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা আসবে, অতএব দোয়াটা পড়ে যাবে। আপনারা পড়ে যাবেন, দেখবেন কখন কাজ মিটে গেছে, কোনো দিকে ধ্যান যাবে না। ওই যে হাদিস পড়ে আমল করব, লাও দাঁড়িয়ে পেচ্ছাপ করো। বুখারী শরীফ খুলুন, সহিহ হাদিস। কত নাম্বার ওটা তুমি বুঝবে না, নাম্বার তুমি জালিয়াতি করে বসে আছো। তাওহীদ প্রকাশনী নিয়ে আসেন, আর একটা নাফসি কিতাব আনুন, বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলছে তারকুল উযু মিম্মা মাসসাতাহুন নার, কি বলছে? উজুর পরে গরম জিনিস ছুলে তোমার উজু ভেঙে যাবে, বুখারীর হাদিস। তাহলে এই যে চা খাওয়া যাবে না তো উজু করে, উজু ভেঙে যাবে তো না। ওয়াখিরিল আমরাইন তারকুল উযু মিম্মা মাসসাতাহুন নার, শেষ হুকুমটা কি ছিল? তুমি চা খাওয়ার পরে গরম জিনিস ছো, আর কোনো প্রবলেম নেই। তো হাদিসের নিরিখে ওটাও সহি, হাদিসের নিরিখে এটাও সহি। এখন কোনটা? যদি কেউ মানে যে গরম জিনিস ছোবো না, কেউ যদি বলে না আমি ছোবো, দুটোই সহি হাদিস, তো
দ্বন্দ্ব তৈরি হবে, ওখানে আগের পরে যেটা আসলো ওটা রয়ে গেল, আগেরটা রহিত হলো, মনসুখ হয়ে গেল। ওই জন্য নাসিক মনসুখ পড়তে হবে না। বলছে আপনার বিয়েরা কেন বুকে হাত বাঁধে বলুন। আচ্ছা ভাই, আপনি ছেলে হয়ে কেন বুকে বাঁধছেন দেখান, বুখারী থেকে দেখান, আমি কাল থেকে আমি বাঁধবো। আর আমি তাহতা সুররা যে হাত বাঁধি, একটাই সহিহ হাদিস পাবেন, একটা মাত্র। আর আপনি যেখান থেকে সহিহ ইবনে খুজাইমা থেকে আপনার বার করবেন, ওটা আমিও পড়েছি, ও ছাড়া আপনি দেখাতে আর পারবেন না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এবারে এর মধ্যে তর্ক আরম্ভ হবে, এই হবে সেই হবে। আমি যেতে চাই না। আমি যদি হাত নাও বাঁধি, অ্যাক্সিডেন্টে হাত বাঁধছি না, কিন্তু আপনি কোথায় বাঁধছেন? আমরা তো ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমরা হানাফিরা যেখানে বাঁধি, আপনারা ফতোয়া দিচ্ছেন কেন? কে চাইছে ফতোয়া আপনার কাছে? যখন ফতোয়া দিয়ে যখন আপনি নিজে ফয়সালায় আসছেন, দ্বন্দ্ব তো সেখান থেকে আরম্ভ হয়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো ফতোয়া চাইছি না, কেন আপনি এখানে বাঁধছেন? শুনুন, অতএব আব্দুল্লাহ আল ওয়াহাব আল মালিকি, ইমাম মালিকের প্রথম সারির স্টুডেন্ট, 40 লক্ষ হাদিসের হাফেজ। তাকে জিজ্ঞাসা করলো যে হুজুর, একটা কোরআনের আয়াত যদি কেউ পড়ে 10টা নেকি পাবে, আর আপনি এত হাদিসের হাফেজ, আপনার কত নেকি? সঙ্গে সঙ্গে বললেন, আমি গুমরাহ হয়ে যাইনি সেই ভালো, কোরআন তুমি একা তেলাওয়াত করলে সওয়াব পাবে, কিন্তু মুহাদ্দিস এবং ফাকিহ মুজতাহিদ ছাড়া তুমি যদি হাদিস পড়তে যাও, তুমি গুমরাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন ওই কথাটার উপর। তো রাইট, যার জন্য তো আমরা মুজতাহিদ ধরি, যার জন্য তো হাদিস মুহাদ্দিসের কাছে বুঝি, যার জন্য হাদিস। শুনুন, ডাক্তার জাকির নায়েক কত কথা বলে, আমি ওনার ট্যালেন্টকে স্যালুট করি, আউটস্ট্যান্ডিং এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। কম্পারেটিভ রিলিজিয়নের উপরে সেই সমস্ত কথাগুলো বলে, আমায় ভালো লাগে, কিন্তু আমি ধর্ম তো ডাক্তার জাকির নায়েকের কাছে শিখবো না। কথা বুঝতে পারছেন না? আমি তার ট্যালেন্টকে স্যালুট করি। শিখতে গেলে আমি মুহাদ্দিসের কাছে যাব, শিখতে গেলে আমি মুফাসসিরের কাছে যাব, শিখতে গেলে আমি মুজতাহিদের কাছে যাব। মাইকেল মধুসূদন দত্ত কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে, আই স্যালুট হিম, কিন্তু আমি কখনোই তার কাছে যে আপনার কোরআন শিখবো না, তাফসীর শিখবো না। গিরিশচন্দ্র কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, আমি কখনোই তার কাছে যে কোরআন শিখবো না, কিন্তু তাকে স্যালুট করে তিনি কোরআনের বঙ্গ অনুবাদ করেছে। এই যে 19-20 কত কেবার হয়ে গেছে, এক একজন মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, কাদিয়ানি, সাম কল আহলুল হাদিস, আহলে তাশাইয়ুর, খোজা, যাইদিয়া, কত কি আছে। আমি সবার কাছে শিখবো না, আমি শিখবো ইমাম আজম আবু হানিফার কাছে। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? ইমাম আজম আবু হানিফা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইমাম আজম আবু হানিফা, হি ইজ দ্য ডিসাইপল এন্ড অলসো ফলোয়ার অফ আসহাব। তিনি সাহাবাদের ফলোয়ার ছিলেন এবং তিনি হাদিসের শিক্ষাটা সাহাবাদের কাছ থেকে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমি তার কাছ থেকে শিখবো, আমি আফজল নেবো, আমি মাফজুল নেবো না। কথা বুঝিয়ে যাচ্ছে? এইবারে আসুন, ইসহাক রাহওয়াবি এক সময় বললেন, আন্নানি উরি, আমার মনের বড় ইচ্ছা, যদি কেউ মুখতাসার সংক্ষিপ্ত আকারে সহিহ হাদিসের উপর কিতাব লিখতো, আমাকে বড় ভালো লাগতো। সঙ্গে সঙ্গে ইমাম বুখারী বলছে, বল কি আমার কলবের মধ্যে আমার উস্তাদের কথাটা বসে গেল। তারপর কি, নাহনু নাকতুবু আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটাই হলো মূলত বুখারী শরীফের নাম। কি বলছে? আমার উস্তাদের অনুপ্রেরণা, তার এনকারেজমেন্ট, তার মনের আশা, উনি আমাকে ইন্সপায়ার করলেন। কেউ যদি সংক্ষিপ্ত আকারে একটা সহিহ হাদিসের কিতাব লিখতো, তাহলে আমি বড় খুশি হতাম। তখন উনি বলছে, ওই সময় আমি শুরু করলাম আল জামিউ নাহনু নাকতুবু, তখন আমি সংক্ষিপ্ত আকারে একটা জমা করা সহিহ হাদিসের উপরে, যার মধ্যে নবীজি সুন্নাত এবং তার জীবনটা থাকবে, আমি লিখলাম, যেটা ডাক নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কি হলো? বুখারী শরীফের অরিজিনাল নাম আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটা এত বড়, এটা বুখারী শরীফের নাম। একজন আমাকে বলছে, ফোন করে, ওইটাই ভাইরাল হয়েছে, দেখবেন কে কোথা থেকে করলো জানি না, বলছে ও এটা বাজারে পাওয়া যায়, আর এটারই নাম বুখারী শরীফ। বলছে ও ঠিক আছে, ও ঠিক এই স্টাইলে ও। হেসে বলেছি, আমরা ভাই আপনি বসুন আমার কাছে, বসে জেনে নেবেন। হাদিস যাত্রার কাছে তো শিকার নয়, কেন আপনি মাথা খারাপ করছেন? আমি হাদিস পড়ে আমল করব, 4 লক্ষ হ্যাঁ মাফ করবেন 40 লক্ষ তখন বলছি, নাউজুবিল্লাহ। 4 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছে যে হাদিস কি লাম তাদিল্লুনা ইল্লাল ফুকাহা, যে কি ফোকাহা ছাড়া, ইল্লাল মুহাদ্দিসিন ছাড়া আপনি হাদিসের উপর নিজে আমল করতে পারবেন না, গোমরা হয়ে যাবেন। ওই দেখুন দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হবে আপনি, তাহলে হাদিসকে সুন্নত মনে করে, গরম জিনিস তাহলে মুহাদ্দিসের কাছে শিখতে হবে। তো এখন আপনি দেখুন বুখারী শরীফ তৈরি হলো কে? এই ইসহাক রাহওয়াবির উস্তাদ হচ্ছে ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ আর ইমাম মুহাম্মদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। বিকজ উই আর হানাফি, তাই একটু হানাফিয়ত দিয়ে বলছি, কে ভালো কে খারাপ আমি জানি না, বিচার করতে বসিনি, আই এম নট আ জাজ। আমি তো আমারটা বলতেই পারি। এবারে কথা হচ্ছে, আপনি কমেন্ট করবেন, আপনি কথা বলবেন, আপনি ফোড়ং কাটবেন, আমি আপনার ফোড়ং নিয়ে নেব এবং মজা করে নেব, সুন্দর করে নেব, আন্তরিকভাবে নেব। কিন্তু প্রথম প্রশ্ন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাতিল নয়, হকপন্থী ইসলামে, সেটা আগে প্রমাণ করুন, নাহলে আমি কারোর মুখে তো শুনবো না হাদিস। আমার অফিসে আপনার এন্ট্রি দেবো না আমি, আপনি এমনি যান, দেখা করুন, সৌজন্য সাক্ষাৎ, কত মানুষ আসছে। যদি হাদিস কোরআন নিয়ে বলেন, প্রথমে আপনার এন্ট্রি করতে হবে আমার, আপনাকে রুমে ঢোকার আগে, যে আপনি কোন পন্থী, আপনার পন্থা জানতে চাইবো আমি। আপনি যদি বলেন আমি শিয়া, আপনি উলুবনে মুক্ত ছড়িয়ে আমার লাভ নেই। আপনি যদি বলেন আমি জাইদিয়া শিয়ার আতুর ঘরে জন্ম নিয়েছি, এই আতুর ঘরের প্রথম সন্তানের নাম আব্দুল হক বেনারসি, আর মায়ের নাম হচ্ছে আপনার কাজী শৌকানি, আর তাদের থেকে বেরিয়ে আসা একটা কর্মধারা বর্তমান আহলেল হাদিস, তো আপনার জন্ম হচ্ছে শিয়াদের আতুর ঘর। আমি আপনার সাথে কথা বলবো না, কারণ আমি পড়েছি। কথাটা আমার বুঝতে পারছেন? কেন আপনার সঙ্গে তর্ক করে আমার কোন লাভ নেই? উলুবনে মুক্ত ছড়ানো, আপনি তর্কে যে পিএইচডি করেছেন, কথাটা আমার শুনতে খারাপ লাগলে কিচ্ছু করার নেই আমার, কিন্তু ফ্যাক্ট যদি তাই হয়, সারা পৃথিবীতে 3% আদার্সদের মধ্যে আপনাদের কমিউনিটিকে দূরবীন দিয়ে কেন খুঁজতে হয়, এই প্রশ্ন তো আমি করব। নব ফুরফুরা কি সারা বিশ্বে আছে? নেই, আমি স্বীকার করছি তো। আপনি বলুন আশারি মাতুরিদি সারা বিশ্বে আছে? হ্যাঁ, ওটা তো 97%। ওরই তো ডাক নাম আমাদের পূর্ব ভারতে ফুরফুরা সিলসিলা, ওরই তো ডাক নাম পুরো জায়গায় দেববান, ওরই তো ডাক নাম আপনার মার্কাজে সুন্নিয়া, ওরই তো ডাক। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন? এগুলো বোঝার জিনিস। বাইক চড়েন তো নাকি? মোটরসাইকেল চড়েন না? ট্যাঙ্কি কি ঢালেন? পেট্রোল। আর ইঞ্জিনে কি ঢালেন? জোর করে বলতে হবে মোবিল। আপনি মোবিল ঢালতে পারবেন ইঞ্জিনে? আপনি ইঞ্জিনে মোবিল একবার ঢেলে দেখান, আমি আপনাকে নতুন বাইক দিয়ে দেবো। হ্যাঁ, ইঞ্জিনে তো মোবিলই দেয় না, ইঞ্জিনে ইঞ্জিন অয়েল দেয়। মোবিল একটা কোম্পানির নাম, যে কোম্পানি মার্কেটিং করা আজ থেকে 30-40 বছর আগে বন্ধ করে দিয়েছে। কিন্তু মোবিলের ব্র্যান্ড ভ্যালু এত হাই যে আপনি ক্যাস্ট্রয়েল কোম্পানি, জিএলএফ, ইএমও, সার্ভো, যে কোনো কোম্পানির কিনতে যান, মোবিলের ব্র্যান্ড ভ্যালুটা এত হাই। এখন যে ক্যাস্ট্রল কোম্পানির ইঞ্জিন অয়েল দিতে যে কি বলছেন, ক্যাস্ট্রল কোম্পানির মোবিল দাও। আরে মোবিলও একটা কোম্পানি, ক্যাস্ট্রল একটা কোম্পানি, আপনি আর একটা কোম্পানির উপর একটা চড়াচ্ছেন কেন? বলছে না, ইঞ্জিন অয়েলের জগতে এটা বিখ্যাত, তাই যে কোম্পানি আসুক মোবিল নামটা কাটছে না। তেমন পূর্ব ভারতে ফুরফুরা নামটা এত বিখ্যাত, সে যে দলই আসুক না, যেভাবেই যে বলুক না কেন, এক কথাই ও ফুরফুরা সিলসিলা। বসে একটা হুজুর, দাদা হুজুর, বোঝা গেছে তো নাকি? আপনাকে একটা কাগজ দিলাম, ভাই এটা 2 কপি করে নিয়ে আইতো,
কি করবেন? কি করে নিয়ে আসবেন? জেরক্স। জেরক্স কোম্পানির মেশিন আছে? যদি থাকে আপনি আমাকে দেন। সে যদি আজ থেকে 70 বছরের পুরনো মেশিন হয়, আমি তাও 5 লাখ টাকায় কিনবো। কেন হুজুরও তো ভাঙা? না ভাই, অ্যান্টিক জিনিসের আমার শখ, অ্যান্টিক কালেকশন করা আমার একটা নেশা বলতে পারেন। যত পুরনো পুরনো জিনিস আমি শখ করে কিনে রেখে দিই। সেই পুরনো আমলের কি বলে হারিকেন, দেয়ালগিরি, ডেলাইট, পুরনো আমলের গাড়ি, পুরনো আমলের ঘড়ি ভাঙা ভাঙা আমি রেখে দিই, আমার ভালো লাগে। কেন লাগে এটা আমি বোঝাতে পারবো না, আমাকে আকর্ষণ করে। আপনি দেন জেরক্স কোম্পানির মেশিন, আমি কিনে রাখবো। আরে আপনি যেটাই যাচ্ছেন ওটার নাম হচ্ছে ফটোস্টেট করা। আর আপনি যে মেশিনে করছেন মেশিনটার নাম সিমেন্সে, মেশিনের কোম্পানি হয় সিমেন্স, নাই ক্যানন, নালে ফিলিপস। জেরক্স কোম্পানি মার্কেটিং করে না বন্ধু। কিন্তু ফটোস্টেটের জগতে জেরক্সের ব্র্যান্ড ভ্যালু, যারা এমবিএ করছে ব্র্যান্ড ভ্যালুর উপরে ওদেরকে পড়তে হয়, কোর্স করতে হয়, জিজ্ঞেস করুন। আমি ওর মলি সাহেব বুঝি কম। তো মিলিয়ে দেখুন যে জেরক্সের ব্র্যান্ড ভ্যালু এত হাই যে ফটোস্টেট বলতে মানুষ জেরক্স বোঝে। তাই ফুরফুরা পূর্ব ভারতের ব্র্যান্ড ভ্যালু হাই। তাই এক কথায় আশারি মাতুরিদি মুসলমানদেরকে ফুরফুরা সিলসিলা বলে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও তো 97% সারা ওয়ার্ল্ডে। আপনি তুরস্কে যান, 100% হানাফি, 100% মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া তরিকার মানুষ। লেবানন যান, সিরিয়া যান, যে কোনো দেশে যান, ইমামে আজম আবু হানিফা কি বলছে? যাবতু ইলা শামে, যাবতু ইলা শামে ওয়াল মিসরি ওয়াল জাজিরাতি মাররাতাইন ওয়াল বাসরাতি 40 মাররা। তারপরে কি বলছে? লা আহসাকাম দাখালতু ইলাল কুফাতি মাআল মুহাদ্দিসিন। আমি হাদিস সংগ্রহ, হাদিস পড়তে আরবে গেছিলাম মাত্র 2 বার। আমি বাসরাতে গেছি 4 বার, মিশরে গেছি 2 বার, শাম বা সিরিয়াতে গেছি 2 বার। আর আমার কোনো হিসাব নেই যে কতবার আপনার হাদিসের জন্য, হাদিস পড়ার জন্য আমি কুফাতে গেছি মুহাদ্দিসিনদের কাছে, এর কোনো হিসাব নেই। আর কুফা হলো হানাফিদের গঞ্জ, যাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% হানাফি। অতএব ইমাম বুখারী থেকে এখন যা হলো, বুখারী শরীফ তো মুকাল্লিদদের কিতাব। আর গায়ের মুকাল্লিদিন যারা আছো, আমাদের মুকাল্লিদিন ভাই ভাই বলে গালাগাল না দিয়ে প্রশ্ন করি, মুকাল্লিদদের কিতাব ছাড়া একটা কিতাবের দলিল দাও তো পারবে না। মোতাবার কিতাব নেই, আর যেটাই আছে ওটাই মুকাল্লিদদের কিতাব। বাকি জন্মেছে কবে? নাসিরউদ্দিন আলবানী মৌজু আপনার জাইফা সহিয়া লিখেছে, কার ছাত্র? কার কিতাব পড়াতো মধ্যপ্রাচ্যে? নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, এই ভূপালে বাড়ি ওনার। ইনি কার ছাত্র? ইনি ছিলেন কাজী সহকারীর ছাত্র। ইনি কি বলেছিলেন? আমরা কবরে যে কবরওয়ালার কাছে মাদাদ চাই না, যে দাদা হুজুর মাদাদ করো, খাজা আপনার মঈনুদ্দিন চিশতি মাদাদ করো, এই মাদাদ করো, চাই না। মাদাদ আল্লাহ করবে। আমরা মাসনুন তরিকায় জিয়ারত করি, গায়রুল্লাহর কাছে আমরা মাদাদ চাই না। সিজদা সুজুদ হাজাত মিন্নাত আমরা করি না, আমরা ফুল চাদর কিছু করি না। এবং আমরা মাসনুন তরিকায় জিয়ারত করি তাওয়াসসুল ওয়াসিলা, যেটা সারা বিশ্বে সাব্যস্ত হয়েছে জায়েজ, উত্তম কাজ। আমরা তার তোফায়েলে আল্লাহর কাছে চাই যে আল্লাহ তোমার নেক বান্দা যদি এর মধ্যেও আছে, আল্লাহ তোমার যদি নেক বান্দা কেউ থাকে এর মধ্যে, আল্লাহ তার খাতিরে তুমি আমাদের দোয়া কবুল করো। বলি কি বলি না? ব্যাস এতটুকুই। কিন্তু জিয়ারত করি, কিন্তু নাম নব আহলুল হাদিস, শিরক বিদআতে দূরে থাকবো, শিক্ষা নেব শিয়া জাইদিয়ার কাছে। আর কিতাবের নাম নোট করুন, ওটা লিখেছে হায়দ্রাবাদের একজন ওহিদুজ্জামান হায়দ্রাবাদী। বইটার নাম হলো হাদিয়াতুল মেহদি, যার মধ্যে আপনার নবাব সিদ্দিক হাসান খানের একটা শের তুলে দিয়েছে। কি? কেবলায়ে দি মদদে, কে আহলে হাদিস গুরু, সাম কল্ড, কি বলছে? কেবলায়ে দি মদদে কাবায়ে ইমাম মদদে, কেবলায়ে দি মদদে কাবায়ে ইমাম মদদে, ইবনুল কাইয়্যুম মদদে, কাজী শওকানি মদদে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? যে আমার দিনের কিবলা, আমার ইমানের কাবা। কাবাটাকে আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়্যুম জাওজিয়া ওয়াহাবিদের ইমাম,
কবে মারা গেছে কোনো ঠিক নেই। বলছে এই ইবনুল কাইয়ুম তুমি মদদ করো। আর এই নবাব সিদ্দিক হাসান খান ভূপালী মারা গেছে 1307। আর যার কথা বলছে কাজী শওকানি, ইনি মারা গেছে 1255। ইনি মারা যাওয়ার পরে বলছে কাজী শওকানি মদদ করো। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মদদ যদি চাই, ইমানটা থাকবে? আর আমি যে কথাগুলো বললাম মিলিয়ে দিন, বসুন। তাই তো আমি বলি তোমার কাছে হাদিস পড়ে শুনবো, তুমি আগে নিজে তুমি ওই হাদিয়াতুল মেহেদি 23 পৃষ্ঠা খোলো, দেখবে বলছে আল্লাহ শুধু হাজির নাজির নয়, আল্লাহর রাসূল প্রতিটি মানুষের শরীরের অণু পরমাণুতে সর্বদা বিরাজমান। বিশেষ করে নামাজের সময় যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, খেয়াল রাখবে নবী তোমার কাছে হাজির আছে, উদাসীন হবে না নবীর হাজির সম্পর্কে জ্ঞান রাখতে। অতএব সচেতন থাকবে, এতে ফায়দা পাবে। নাউজুবিল্লাহ বলুন। হাজির নাজির কি একমাত্র আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে হাজির নাজির আমি মানতে যাব কেন? গায়রুল্লাহকে আমি হাজির নাজির মানতে যাব কেন? ঠিক আছে। ভাই কিছু মনে করবেন না, একটু ইন্টারাপশন হলো, কিছু করার নেই, জরুরি ফোন ছিল। তো যেটা বলছিলাম ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কাছে কথা হচ্ছে এইসব নিয়ে চর্চা যে আপনি করছেন, তো জ্ঞান রাখতে হবে। খালি হাদিস হাদিস হাদিস, যাস্তার মুখে আমি হাদিস শুনতে চাই না, আমি এমনি বলিনি। আমি হাদিস শুনবো মুহাদ্দিসিনের মুখে। তো আজ আমি যে কথাটা বললাম, কিছু এতেকাদি আলোচনা করলাম। আমাদের কাছে সুসজ্জিত যে সমাজ হুজুর হযরত সৈয়দ আহমদ বেরলুবি রহমাতুল্লাহি আলাইহির রেখে গেছে, তার যে মাশরাব শহীদে বালাকোটের, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ওর একটা ঝর্ণাধারা দেওবন্দে চলে গেছে, একটা আপনার মানিকতলা হয়ে ফুরফুরা এসেছে। বাকি রইল আপনি ফুরফুরা, আপনার পরিচয় ঠিক আছে। আর যারা তাবলীগ করছে আমি তাদেরকে বলবো তোমাকে ফুরফুরা হতে হবে না, প্রকৃত দেওবন্দীদেরকে ফলো করলেই ফুরফুরা চিনে ফেলবে। কথাটা আমার বোঝা যাচ্ছে? যেমন মুজাদ্দিদে জামানকে শ্রদ্ধা করে সর্বস্তরের মানুষ, তার ইতিকাদ গুলো আমাদের আরো ভালো করে জানা দরকার। তাই আর আজকে বিস্তারিত আলোচনা করলাম না। তাহলে সার কথাই কি বলে গেল, আমরা যেটাই আছি আল্লাহ তাআলা আমাদেরকে সহি জায়গায় রেখেছেন কি রাখেননি? এতক্ষণ বকাটা কি আমার বেকার হলো? হ্যাঁ, এতে আদি আলোচনা এগুলো শোনা এবার আস্তে আস্তে অভ্যাস করতে হবে। বাকি ওয়াজ নসিহত সারা রাত হবে, কিন্তু মূল কথা প্রথমে 30 সেকেন্ডে আমি বলে দিয়েছি, মনে আছে তো নাকি? ওই 30 সেকেন্ডের বাইরে কেউ ওয়াজ করবে না। আর বাকি এতক্ষণ যেগুলো বললাম এগুলো মূল কথা, মূল নীতি। আল্লাহ তাআলা আমাদেরকে যে জায়গায় রেখেছে সঠিক হকের উপর রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই ওলি আউলিয়াদের পথে উলামায়ে হাক্কানি, উলামায়ে মুতাকাদ্দিমিনদের মহব্বত করে তাদের প্রতি আস্থা রেখে চলার তৌফিক দেয়। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকে বুখারী শরীফের একটা স্পেশাল জিনিস বলি, যেটা হয়তো অনেক কম শুনতে পাবেন, রেয়ার কথা। বুখারী শরীফের মধ্যে সব থেকে মান উত্তীর্ণ হাদিস, অ্যাটেনশন প্লিজ, বুখারীর মধ্যে সব থেকে মানোত্তীর্ণ হাদিসের সংখ্যা হচ্ছে কটা? 22টা। ওটাকে কি বলা হয় বলেন কেউ? সুলাসিয়াত। ওকে বলা হয় সুলাসিয়াত। এই 22টা সুলাসিয়াতের মধ্যে 20টা লিখেছে হানাফিরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব বুখারী সব মিলিয়ে আমাদের কিতাব, অন্য কারো নয়। এখন আল্লাহ তাআলা আমাদেরকে ইজতিহাদ মুজতাহিদকে মেনে হাদিস বোঝার ক্ষমতা দিক। আল্লাহ আমাদেরকে তাকলিদ করে হাদিস বোঝার ক্ষমতা দিক। আমরা হাদিস শিখবো ওলামাদের কাছে, ফোড়ং কেউ কেটে দিলে তার কাছে শুনবো না। বোঝা গেছে তো নাকি? আল্লাহ তাআলা এর উপর কায়েম রাখুক। আর খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এর আলোচনা আপনারা বুঝতে পারবেন না, এটা আপনারা 2-3 দিন পরে বুঝতে পারবেন এর গুরুত্ব কতটা। সেটা কি করে বুঝবেন? যখন গতবারে ওয়াজ করে গেছিলাম, বুঝতে পেরেছেন কি হয়েছিল? বোঝেন না, কিন্তু আপনাদের এই গ্রামটা সারা ওয়ার্ল্ডের কোনায় কোনায় চলে গেছিল। এমন কোন দেশ নেই যে দেশে আপনার এই ওয়াজটা চলে নেই। একটা দেশ বাদ যেতে পারে যেখানে আমাদের ভালোবাসার মানুষ
যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলা ভাষাভাষীর মানুষ সেখানেই পৌঁছেছিল। তো আজকের আলোচনাটা আলেম ওলামাদের ক্ষেত্রে তো বটেই, এবং জ্ঞানী মানুষেরা দেখবেন একদম তীরের গতিতে তাদের মনের মতো জায়গায় নিয়ে নেবে। কারণ আমি যতটুকু বলি আল্লাহর দিকে তাকিয়ে হক এবং সঠিক কথা বলার চেষ্টা করি। আল্লাহ বাকি ভুল ত্রুটি মাফ করুক। এখন বিদায় নিই। আমার ছোট ভাই বসিরহাট দরবার শরীফের খুব ভালো ওয়াইজ, জানেন তো, তো উনি এখন ওয়াজ নসিহত করবেন। তোমার পুরো নামটা? আচ্ছা যাই হোক, লজ্জা করছে, আলেম মানুষ, জ্ঞানী মানুষ, নাম হচ্ছে জনাব হযরত মাওলানা, আমরা আমরা আব্দুল্লাহ ভাই বলেই ডাকি, আমি ছোট বললে নাম ধরেই ডেকে ফেলি মাঝে মধ্যে। তো ওনার আরো পরিচয় আছে, বলে ওসব বলার দরকার নেই। তো ইনশাল্লাহ গাছ তোমার পরিচয়, ফলেই তার পরিচয়, এরকম কিছু একটা আছে মহাবেরা। তো ইনশাল্লাহ তার ওয়াজ নসিহত শুনেন, খুব ভালো লাগবে। আব্দুল্লাহ আমিনী, বসিরহাট দরবার শরীফের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির দরবারের খিদমতে থাকেন উনি। তোমার এখন বকাবি আমার নাকি সেখানে যাবো? জানেন তো ওখানে সময় হয়ে গেছে 11:30টায়, টাইম কি করে যাব, রাস্তায় যা জাম হচ্ছে। এখন আমি বিদায় নিয়ে আমার জন্য দোয়া করবেন, সকলে দরবার শরীফে আসবেন ইনশাল্লাহ। একটু যোগাযোগ করে আসলে দেখাটা হবে। আর আপনাদের দাওয়াত দিলাম, দরবারে আসবেন। আর যদি মনে করেন যে ভাইজান আপনার সঙ্গে দেখা করব, একটু ফোন করে আসবেন, ঠিক আছে? তা নাহলে আমি সব দিন অ্যাভেলেবেল নয়, আমার বাইরে বেরোই সেই সন্ধ্যের পরে, বুঝলেন, মাগরিবের পরে যাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার তকবীর দিয়ে নারাই তকবীর, জোরে বলেন না নারাই তকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান আমাদের সকলার ভাইজান হুজুর কেবলা, সকলার ভাইজান হুজুর কেবলা, নারাই তকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, নারাই তকবীর। একটু জোরে জোরে বলেন না নারাই তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, ভাইজান হুজুর কেবলা, নারাই তাকবীর। রসুলের শানে প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার সালাতু সালাম পড়ি, একটু সকলে প্রাণ খুলে পড়েন। ইয়া নবী সালাম। উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী গে সালাম। নবী গো তুমি যে নূরে এতে পয়দা, তামাম জাহান সেই নূরে এতে পয়দা, তুমি যে কাবা আরো কাবা
আশিকদের গলার ও মালা নবী রে ইয়া হাবিব সালাম আমার নবীজির আব্বা আবদুল্লাহ আমার রাসূলের আম্মা আমেনা নবীজির নাতি দুজনা ইমাম হাসান হুসাইন আরে কেহ না নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله ভাই আমরা সকলে দরুদ পড়ছি কার শানে একটু জোরে বলেন কার শানে আমার রাসূল জিন্দা না মুর্দা একটু জোরে বলতে হবে রাসূলের শানে যদি কোনো উম্মত মোহাব্বতের দরুদ পড়ে ফেরেশতারা নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেন জোরে হবে না আর একটু মন খুলে হবে না শুধু তাই নয় যদি মোহাব্বতে পড়েন আমার নবী হলেন হায়াতুন নবী জিন্দা নবী মদিনায় শুয়ে নিজে কানে শুনতে পান জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা তো নবীর উম্মত রাসূলের জন্য কিছু করতে পারিনি একটু দরুদ পড়ছেন তাও আস্তে কষ্ট হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে হুজুর লিখেছেন নবী পাকের একজন আশিক উম্মত নবী পাকের একজন আশিক উম্মত প্রতিদিন আমার রাসূলের শানে দরুদ পাঠ করেন কাজাখুরি গল্প না ইমাম গাজ্জালী হুজুর লিখছেন যে আল্লাহর ওই বান্দা প্রতিদিন আমার রাসূলের শানে দরুদ পাঠ করে ঘুমিয়ে যায় যেই দরুদ পাঠ করে ঘুমায় ও স্বপ্নে যোগে দেখে আল্লাহর রাসূল যেন ওই উম্মতের দিকে চেয়ে রয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কে দেখছেন নবীর ওই উম্মত দেখছে যে আমি দরুদ পাঠ করে ঘুমাই নবী আমার দিকে চেয়ে রয়েছে একদিন দুই দিন তিন দিন পর পর ওই উম্মত রাসূলের শানে দরুদ না পড়ে ঘুমিয়ে গেছে
এতদিন দরুদ পড়ে ঘুমাতো, এবারে 3 দিন দরুদ বাদ দিয়ে ঘুমিয়ে গেছে। স্বপ্নে দেখছে আল্লাহ রসুল যেন ওর দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ও বারবার আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি একটাবার আমার দিকে তাকান না, হুজুর আপনি একটাবার আমার দিকে ফেরেন। ও বারবার ডাকছে, আল্লাহ রসুল যেন ওকে চেনে না। নবী ওর ডাকের উত্তর দিচ্ছে না। ও চিন্তায় পড়লো, যে নবী আমার দিকে চেয়ে থাকে আর সেই রসুল আজকে আমার দিকে তাকাচ্ছে না, কারণ কি? ও চতুর্থ দিনে আমার রসুলের সানে ইমাম গাজ্জালি হুজুর আমাল লিখছেন, চতুর্থ দিনে ওই উম্মাদ আমার রসুলের সানে আবার দরুদ পড়ে ঘুমিয়ে গেছে। যদি হবে না সুবহানাল্লাহ। যেই চতুর্থ দিনে দরুদ পড়ে ঘুমিয়ে গেছে, এবারে স্বপ্নে দেখছে আল্লাহ রসুল যেন আবার ওর দিকে চেয়ে রয়েছে। যদি বলুন না, আর একটু যদি হবে না। নবী পাকের ওই উম্মাদ অবাক হয়ে গেল যে আমি যখন রসুলের সানে দরুদ পড়ে ঘুমাই তখন নবী আমার দিকে চেয়ে থাকে, আর যখন দরুদ পড়া বাদ দিই ঘুমিয়ে যায়, আল্লাহ রসুল আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়। চিন্তায় পড়েছে। নবী পাকের ওই উম্মাদ আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিদিন দরুদ পাঠ করে ঘুমাই, আপনি আমার দিকে চেয়ে থাকেন। আমি যখন দরুদ পড়া বন্ধ করে দিই আপনি আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেন। হুজুরের কারণটা কি? আমি তো জানতে পারি হুজুরের কারণটা কি, আমি আপনার কাছে শুনতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার উম্মাত, আমি রাসূলুল্লাহ যে আমার শানে দরুদ পাঠ করে আমি নবী তাকে চিনি, যে আমার শানে দরুদ পড়ে না আমি রাসূলুল্লাহ ওকে চিনি না। একটু জোরে হবে না? যে দরুদ পড়ে নবী বলছে আমি ওকে চিনি। আপনি উম্মাত, আপনাকে রসুল চিনুক এটা আপনি চান? হ্যাঁ? রসুল বলছে যে দরুদ পাঠ করে আমি নবী ওকে চিনি, আর যে দরুদ পড়ে না আমি নবী ওকে চিনি না, ওর সাথে কোনো সম্পর্ক নেই। আহা, আর আমরা রসুলের সামনে দরুদ পড়ছি, এত কষ্ট হচ্ছে। নবী আমার দো জানে বাদশাহ নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন প্রতি জুমার দিনে আসরের নামাজ বাদে, প্রতি জুমার দিনে আসরের নামাজ বাদে যে আমার উম্মাত উম্মতি আমি রাসূলুল্লাহ আমার শানে ৮০ বার দরুদ পাঠ করে, এই আমল যদি করতে থাকে আমি রাসূলুল্লাহ ওই উম্মাত আমার দিদার পেয়ে যাবে। প্রতি জুমার দিনে শুক্রবার আসরের নামাজ বাদ ৮০ বার দরুদ পড়বেন। এখন কোন দরুদ পড়বেন? দরুদ ইব্রাহিম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ? কোনটা? এখন আপনি চিন্তা করছেন আমল তো করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই পড়বেন, এটা দরুদ। এইভাবে যদি ৮০ বার পড়েন, এই আমল যদি করতে থাকেন নবীর দিদার পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে নবীর দিদার পাবে তার জন্য কি জাহান্নাম অজীব, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত অজীব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জানা কথা, হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবীর মাজারের রওজার পাশে কি একবার সালাম দিয়েছিলেন। আল্লাহ রসুল খাজা আজমিরি হুজুর যেই সালাম দিয়েছেন নবী সালামের জবাব দিচ্ছেন। খাজা আজমিরি হুজুর খুব পাগল, রসুলের আশেক তো, নবীর জওয়ানের উত্তর পেয়ে সালামের জবাব পেয়ে খুব খুশি। খাজা আজমিরি হুজুর বলছে, হুজুর
আমি এই মদিনাতে থাকবো, মদিনা দিদার না দেন, এই মদিনাতে আমার থাকতে ভালো লাগবে না। আল্লাহ নবী বলেছিলেন, এ মঈনুদ্দিন, তুমি যদি আমার দিদার চাও, তুমি যদি আমার সাক্ষাৎ চাও, চলে যাও হিন্দুস্তানের বুকে, হিন্দুস্তানের বুকে গিয়ে কলেমা দাওয়াত দিতে থাকো, ইসলাম প্রচার করতে থাকো। আর যখন আমি নবী দিদারের আশা করবে, একটা বার আমি নবী শানে দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে হিন্দুস্তানের বুকে তোমার সম্মুখে রুহানি খেলাতে হাজির হয়ে যাব। ওখানেই বলছে দরুদ, আয় মঈনুদ্দিন, তুমি যদি আমার মদিনাতে থাকো দিদার পাবে না, হিন্দুস্তানে যাও, কলেমার দাওয়াত দাও। আর আমি নবী যখন আমার দিদারে আশা করবে, একবার করে দরুদ পাঠ করবে, আমি রসুল মদিনা ছেড়ে তোমার সম্মুখে রুহানি হালাতে হাজির হয়ে যাব। জোরে বলুন, আর একটু মন খুলে হবে না? তাহলে ওখানেও দরুদ। ভাই আমরা দাদা হুজুরকে মানি না মানি? একটু জোরে বলেন। দাদা হুজুরের পীরের নাম কি? সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার আগের আশেকে যারা আল্লাহ নবীর দিদার পাবে তারা, নবী বাগের দেওয়ানা যারা, যারা আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছে, যারা আমার নবীকে বেশি বেশি মহা করেছে, যারা আমার নবীর সুন্নাতের উপরে তাবেদারি করেছে, তারাই আমার নবীর দিদার পাবে। আর যারা নবীর দিদার পাবে তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আজকে দিনে অনেক জলসা শুরি, নবীওয়ালা জলসা হয়, নবী দিবস হয়, কতটা নবীকে ভালোবাসে ও ভাই জানেরা। আল্লাহ পাক স্বয়ং কোরআনে বললেন, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে জানালেন, আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার দিদিগকে জানিয়ে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি, আগে যেন তোমাকে ইত্তেবা করে, আগে যেন তোমাকে অনুসরণ করে, তোমার ভালোবাসলে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায়, যে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আমাকে খুশি করলো, আমাকে রাজি করলো, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে, ওই বান্দির উপরে রাজি হয়ে ওদের জীবন গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে। হবে না, শুধু তওবা চেলে গুনাহ মাফ হয় তাই না, নবীকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, তাসবিহ তাহলিল করছেন, দান খয়রাত করছেন, নবীকে বাদ দিয়ে কবুল হবে বাবা? যদি নবীকে ধরে করেন, নবী না হলে কিছুই হতো না, নবী না হওয়া কুছ ভি নেই হওয়া, নবী হয়ে তা সব ভি হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছি আজকে? আজকে এই নবীকে নিয়ে কত সমালোচনা বাবা, হ্যাঁ, নবীকে নিয়ে কত ঝামেলা। আজকে মুখে বলি নবী, কাজে নয়।
ও আমার ভাইজানেরা, আমরা এমন একটা নবীর উম্মত, আমরা এমন একটা নবীর উম্মতে, আমার নবী পাকের সম্মান আল্লাহর কাছে এতটা বেশি ছিল কেন? যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবী রাসূল আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না করে, রসুল না করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাতেন, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। নবীরা কাঁদে কেন? আমার নবীর উম্মত হতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো বিনা চাওয়ায় আল্লাহ ওই নবীর উম্মত আমাকে আপনাকে, তাহলে আমাদের জীবনটা বড় ধন্য না বাবা? নবীকে ভালোবাসি। আহ, আমার নবীর সম্মান কত! নবী 1 তারিখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের নামাজের নিয়ত করেছে, আল্লাহু আকবার। নবীর সম্মানটা বোঝেন। নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আগে কিবলা ছিল তো বাইতুল মুকাদ্দাস, কাবা নয়। এই কাবাটা হলো পৃথিবীর মাঝখান, আর ওই সোজাসুজি সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান, যেখানে আমার আল্লাহ রয়েছে, যেখানে আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এই কাবা আগে আমাদের কেবলা ছিল না, আগে ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রসুল ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের নামাজের নিয়ত করেছে, আল্লাহু আকবার। আর নবীর মনে হয়েছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে যদি বাইতুল্লাহটা, কাবা শরীফটা কেবলা হতো, ভালো হতো। যদি হবে না সুবহানাল্লাহ? এতটুকু নবীর মনে হয়েছে। আল্লাহ পাক ওই সময় জিবরাইল মারফত কোরআন শরীফের ওই আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালালুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ আমার হাবিব, আমার দোস্ত, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি হয়ে আজ থেকে বাইতুল মুকাদ্দাস নয়, আমি আল্লাহ বাইতুল্লাহটাকে, কাবা শরীফটাকে কিবলা বানিয়ে দিলাম। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে হবে না? নবী মুসা আল্লাহর কাছে একটা দাবি করেছিলেন, কি বলে? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছিল? লান তারানি, কখনো নাই, মুসা পারবে না। না ছোড় না, আল্লাহ আপনার দিদার চাই। আল্লাহ বলছে তখন শুনবে না, এসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেলেন, খুশিতে বাগে বাগ, পায়ে ছিল 2টো জুতো খড়ম। আল্লাহ বলছে আয় মুসা কোথায় আসো? আল্লাহ আপনার দিদারে আসি। আমার দিদারে আসবে, পায়ে খড়ম, জুতো, জুতো দুখানা খোলো, আমি আল্লাহ আমার দিদারে এসো। যদি হবে না সুবহানাল্লাহ? নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক তার 70,000 পর্দার ভিতর থেকে কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি ছুড়লেন, ওতেই পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছু সময় বাদে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। আল্লাহ বলছে আয় মুসা, বলেছিলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না? শুনলে না তো? তবে মুসা শোনো, আমি আল্লাহ যদি চাইতাম আজকে দিনে ওই পাহাড়ের সাথে তোমাকেও পুড়িয়ে দিতাম। এ মুসা, আমি আল্লাহ আজকে দিনে তোমাকে পুরাইনি কেন জানো? আল্লাহ সেটা কি করে জানবো? এ নবী মুসা, আমি আল্লাহ আজকে দিনে তোমাকে পুরাইনি, তার কারণ হলো তোমার পেশানিতে আমার আখিরি নবী, আমার নূর নবী নূর রয়েছে। তাই আমি আল্লাহ আমার হাবিবের সম্মানের খাতিরে আজকে দিনে তোমাকে পোড়াই না। তোমার পেশানিতে আমার আখিরি নবী, শেষ নবী নূর রয়েছে। ওই নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমাকে পুরাই না।
যেটা বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইজ্জত কত, কোন নবীর উম্মত আমরা, নবীকে চেনেন? নবী মুসা বলছে আল্লাহ আমি আপনার দিদার চাই। আহা, আর আল্লাহ পাক মেরাজের রাতে আমার আপনার নবীকে ডাকছে, হাবিব আমি আল্লাহ তোমার দিদার চাই। মুসা বলছে আল্লাহ আমি আপনার দিদার চাই, আর আল্লাহ নিজে বলছে হে হাবিব আমার মুস্তাফা আমি আল্লাহ তোমার দিদার পেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা নবীর কথাটা বলে যাচ্ছেন, নবী পাকের পায়ে ছিল দুটো জুতো, পায়ে ছিল দুটো খড়ম। আমার নবী মুসা নবীর কথা মনে করে পা থেকে খড়ম দোকানা খুলতে যাচ্ছে, জুতো দোকানা খুলতে যাচ্ছে। আল্লাহ ওই সময় গাইবি আওয়াজ দিয়ে বললেন, এ হাবিব কোথায় আসো? আল্লাহ আপনার দিদারে আসি। আল্লাহ বলল হাবিব জুতো কেন খোলো? মুসা নবী কথা মনে করে জুতো দোকানা খুলি। আল্লাহ বলল হাবিব খরম দুখানা খুলো না, কেননা তোমার খরমের দুলিতে আমি আল্লাহ আমার আরশে আজিম ধন্য হবে। হবে না আমার নবী খরমের ধুলিতে আরশে আজিম ধন্য। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ সঙ্গে দিদার করলেন, কথোপকথন করলেন। নবী পাকে মনটা বড় খারাপ, মনটা বড় মলিন। আল্লাহ পাক তা হাবিবে মনটা খারাপ সহ্য করতে পারেন না। আল্লাহ ওই সময় জানিয়ে দিলেন, এ হাবিব আমি আল্লাহ আমার দিদার পেয়ে তুমি কি খুশি না? তোমার মনটা কেন খারাপ? আল্লাহ আমি রাসূলুল্লাহ আপনার দিদার পেলাম, আপনার সাক্ষাৎ পেলাম। আমার উম্মাতিরা এরা বড় গুনাহগার, এরা বড় পাপীদার। আল্লাহ এরা কি আপনার দিদার পাবে না? এরা কি আপনার সাক্ষাৎ পাবে না? এই জন্য আমি কাঁদে, এই জন্য আমার মনটা খারাপ। আল্লাহ বলেছে হাবিব ও আমার দোস্ত কেঁদো না, আমি আল্লাহ আজকে দিনে বলে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আমি আল্লাহর সাথে দিদার। আমি কেঁদো না, দুঃখ নিও না, যাও এই নামাজ এরা যখন পড়বে তোমার উম্মতেরা নিয়ত করবে আল্লাহু আকবার, মনে মনে জানবে আমি আল্লাহকে দেখছি না ঠিকই, তবে আল্লাহ আমি যে তার বান্দা আমাকে দেখতে পাচ্ছে। যদি হবে না সুবহানাল্লাহ। তা আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, বাবা এই নামাজ থেকে আমরা পিছু পা নেই আমাদের ভিতরে নামাজ। পরের দিন কিয়ামতের দিনে যারা নামাজে হারবে আর কোনো ইবাদতে আগাতে পারবে? হ্যাঁ, কিন্তু নেই কেন? যে রসুল সারাটা জীবন নামাজের জন্য এত জীবনে কষ্ট করে গেলেন, আজকে নবীর উম্মাদ হয়ে পড়তে চাই না। নবীকে চিনে নেন, কোন নবী? আমার নবীর ইজ্জত কত। আল্লাহ পাক এক তারিখে নবী আদমকে ডাকলেন, এ নবী আদম তুমি কিসে রাজে? আল্লাহ আপনি যাতে রাজে, আমি আদম তাতে রাজে। এ মুসা কালিম তুমি কিসে রাজে? আল্লাহ আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। এ দাউদ খলিফাতুল্লাহ তুমি কিসে রাজে? আল্লাহ আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। এ ইব্রাহিম খলিল তুমি কিসে রাজে? আল্লাহ আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। এ ইসমাইল জামিউল্লাহ তুমি কিসে রাজে? আল্লাহ আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। এ
ইসারুল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা রুহুল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক এক এক করে করে তামাম নবীদিগকে ডেকে বলেছিলেন, আমার নবীরা, আমার রসুলেরা, তোমরা কিসে রাজি? তামাম নবীগা রসুলগণ এক বাক্যে বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আর আমার আল্লাহ আমাদের নবীকে এতটা ভালোবাসেন, এতটা পিয়ার করেন, আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, আমার হাবিব, আমার দোস্ত যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে খুশি। একটু জোরে হবে না? আমরা তো নবীর উম্মত, আল্লাহ নবীকে এত ভালোবেসেছে আর আমরা উম্মত হয়ে ভালোবাসতে পারলাম না কেন? আহ, কষ্ট হয়। রসুলকে ভালোবেসেছেন কারা? ইতিহাসটা খোলেন। রসুলের সাহাবাই কিরাম গণেরা, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটটা নিয়েছিলেন, তারপরেও আমার নবীকে জীবনের থেকে ভালোবেসে গেছেন। যদি হবে না সুবহানাল্লাহ, কতটা ভালোবাসতেন। নবী যদি সাহাবাই কেরামদেরকে কোনো কথা বলতেন, নবীর বলতে দেরি হতো, সাহাবাই কেরাম হুজুরদের ওই কাজটা করতে বিন্দু পরিমাণ দেরি হতো না। যদি হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দারা, নবী আমার তো জানে বাদশাহ নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 1 তারিখে মসজিদ নববীতে পাশে আল্লাহ নবী বসে আছেন, সাহাবায়ে কেরামেরা তারা বসে রয়েছেন। নবী আমার সাহাবা হুজুরদের সম্মুখে আল্লাহ নবী ওয়াজ করছেন, নসিহত করছেন। সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের জবানের ওয়াজ শুনছেন, নবী পাকের জবানের ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে এমন তো সময় সাহাবায়ে কেরাম হুজুরেরা আমার নবী পাকের দুই চোখের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ নবীর দুই চোখ দিয়ে ট্যাপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর দুই চোখ দিয়ে ট্যাপ ট্যাপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা নবী পাকের চোখে পানিটা দেখে সহ্য করতে পারেন না। আল্লাহ রসুলের চোখের পানিটা দেখে সইতে পারেন না। হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনার চোখে কেন এত পানি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? হুজুর একটা বার বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না। কেন না? আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ উপরে যতটা দেখে আমি নবী নিচেও ততটা দেখে, আমি নবী সামনে যতটা দেখে আমি নবী পিছেও ততটা দেখে, আমি নবী ডাইনে যতটা দেখে আমি নবী পায়ে ততটা দেখে। আল্লাহ নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ওয়াজ করতে করতে এমন কি দেখতে পেলেন? হুজুর একটা বার বলুন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা, এই মক্কা সব থেকে বড় শক্তিশালী, এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় শক্তিশালী, যার নাম হলো আমর। এই আমর এই মুহূর্তে আল্লাহ খানায় কাবার গেলাপটা ধরে শপথ করেছে, আল্লাহর খানায় কাবার গেলাপটা ধরে শপথ করে বলছে, আবদুল্লাহ বেটা মুহাম্মদকে যত সময় সে
শেষ না করব, না মেরে দেব, তত সময় আমি আমর কিছু খাবো না। ও সাহাবীরা, আমি নবী, আমার সম্মুখে এই দৃশ্যটা ভেসে এসেছে। আমর এই মক্কার সব থেকে বড় শক্তিশালী, সবথেকে বড় পাওয়ার, সেখানায় কাবার গেলাপটা ধরে শপথ করেছে এই মুহূর্তে যাবি মোহাম্মদকে যত সময় শেষ না করব তত সময় আমি কিছু খাবো না। কত শক্তিশালী সাহাবীরা জানো? সাহাবায়ে কেরামেরা বলছে, হুজুর বলুন কতটা শক্তি। আল্লাহ নবী বলে জেনেন, ও সাহাবীরা, এই আমর দিনে আর রাতে মিলে, দিনে আর রাতে মিলে 46 কেজি গোশত খায়। 46 কেজি। আমরা কত সারাদিনে ক কেজি খাবো একটু বলেন? 1 কেজি হবে? হবে না। তবে খানা শাদি বাড়ি হলে একটু বেশি হয়। কেন ফাও মাল তো, ফাও চালাচ্ছে, খেয়েছে, গলা বন্ধু খেয়ে বলতে এটা ভালো হয়নি, ওটা ভালো মাল খাচ্ছে, ফাও আমার বদনাম। আমরা সারা দিনে হলে 1 কেজি খাই। আর আমর সারা দিনে আর রাতে কত খায় বাবা? 24 ঘন্টার ভিতরে 46 কেজি গোশত খায়। তাহলে যে 46 কেজি গোশত খায় তার শক্তি কত ভাবতে পারছেন? আমর। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এমন যে তলোয়ারিটা ব্যবহার করে, এই তলোয়ারির ওজনটা কত জানো? আল্লাহ নবী সাহাবীরা বলেছে, হুজুর তলোয়ারি ওজনটা কত? একটা বার বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, ওই তলোয়ারির ওজন হলো 2.5 থেকে 5 মণ। 5 মণ ওজন তলোয়ারি হাতে নিয়ে বেড়ায়। আর দিনে রাতে কত কেজি গোশত খায়? 46 কেজি। ওই আমর আসতেছে আমি নবীকে মারার জন্য, কিন্তু ওর সঙ্গে কে মোকাবেলা করবে? আমরা কি করে পারবো যে আমাকে মারবে বলে আসে? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এই কথাটা শুনে নবীকে বলে জেনেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা ওই আমরের সাথে মোকাবেলা করে পেরে উঠতে পারবো না, তবে হুজুর আমরা তো আল্লাহর কাছে এই দুটো হাত তুলে আমরের জন্য দোয়া করতে পারবো। আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামদের মুখ থেকে এই কথাটা শুনলেন, নবী আমার ওই সময় এই দুটো হাত আসমানে